তো সবাইকে আমি প্রথমে স্বাগতম জানাই যে আপনারা সবাই আমাদের উপর আস্থা রেখে আমাদের কোর্সে ভর্তি হয়েছেন, আর আমাদের টার্গেট থাকবে আপনাদের সেই আস্থা অবশ্যই মূল্যায়ন করা, যাতে আপনারা ভালো কিছু করতে পারেন। ঠিক আছে? তো ইনশাল্লাহ স্যার, ইনশাল্লাহ। হ্যাঁ, আপনাদের আজকের যে ক্লাস সেটা মূলত হলো ওরিয়েন্টেশন ক্লাস। এখানে আমরা কিভাবে ক্লাস নিব, কিভাবে আপনারা ক্লাসে অ্যাটেন্ড করবেন, বা লাইভ ক্লাস, রেকর্ড ক্লাস কোথায় দেওয়া হবে, হ্যাঁ সবগুলোই বলবো। তো তার আগে আমি আমার একটু পরিচিতি দিয়ে দিই। আপনারা অনেকে জিজ্ঞেস করেন, স্যার আপনি কোথায় স্টাডি করেছেন বা কোথায় আছেন। তো মূলত আমি স্যার একটু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে গণিতে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি। আর বুয়েট থেকে কিছু আমি শোনা যায় না। এমফিল। জি, শুনতে পাচ্ছেন না আপনারা? জি 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 স্যার, জি স্যার, শুনতে শোনা পাচ্ছি। যাচ্ছে। হ্যাঁ, আমি মূলত চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে গণিতে অনার্স এবং মাস্টার্স কমপ্লিট করেছি ফার্স্ট ক্লাস সহ। আর বুয়েট থেকে আমি এমফিল ডিগ্রি কমপ্লিট করেছি 2024 সালে। আর হ্যাঁ, আর এখন পিএইচডির জন্য প্রিপারেশন নিচ্ছি, সামনে পিএইচডি তে ভর্তি হওয়ার প্ল্যান আছে বুয়েটে। আর আমি মূলত আমার জব শুরু হয় ধানমন্ডির ওয়ার্ল্ড ইউনিভার্সিটি অফ বাংলাদেশ, সেখানে আমি সিনিয়র লেকচারার হিসেবে প্রায় 5 ইয়ার্স ছিলাম। তো বর্তমানে ঢাকার একটি কলেজে আছে। তো এমপিভুক্ত একটি কলেজে আছে, সেটা আমি নাম বলতে চাচ্ছি না এখন, কারণ আমাদের কিছু সিকিউরিটি ম্যাটার থাকে। তো হ্যাঁ, তো আপনারা 49তম বিসিএসে আমাদের প্রায় আপনাদের 356 জন ভর্তি হয়েছে। তো এর মধ্যে আমি ওই পর্যন্ত দুই না তিন জনের মনে হয় ইয়া পাইছি, যে 59 জনের মধ্যে তাদের নাম আছে। আর বাকিদের সাবজেক্টে কিন্তু অনেক ভালো হয়েছে, কিন্তু জেনারেলে খারাপ করার কারণে ওদের আসে নাই। তো ওনারা পরীক্ষা দিয়ে বলছে যে আমাদের সাবজেক্টিভের কোনো ইয়া নাই, কিন্তু আমরা যদি জেনারেল একটু ভালো করতাম তাহলে আমাদের আসতো। আর আপনারা দেখেছেন যে আমাদের বই থেকে কিন্তু অলরেডি 80+ কমন ছিল সরাসরি। অনেকেই বললো যে স্যার আপনি কোশ্চেন করেছেন পরীক্ষার হলে, মনে হলো যে আপনি মনে হয় কোশ্চেন করছেন। এরকম আমাদের ফেসবুক পেজে আপনারা এগুলা দেখতে পারবেন, যে কমেন্ট গুলা সবার। তো স্যার যাই হোক, আমাদের জি আমি বলি, আপনাদের কথা বলার সুযোগ দিব। তো 49তম বিসিএস এর কি আলোকে আমি বই কিনতে বলি হবে স্যার, আপনাদের, সাবজেক্টিভ? হ্যাঁ সাবজেক্টিভ যে ম্যাথ, এটা দায়িত্ব আমি নিলাম, এবং এটার জন্য আপনাদের যে নোট দরকার, যা দরকার সব আমি দিব। আপনাদের এক্সট্রা কোনো মেইন বই বা অন্য কিছু ফলো করার দরকার হবে না। জি ঠিক স্যার। আছে? ইনশাল্লাহ স্যার। আর আপনাদের ক্লাস হবে কিভাবে সেটা বলে দিই। আপনাদের এভাবে জুমে লাইভ ক্লাস হবে, আর লাইভের পরে সেটা রেকর্ড থাকবে। আর আপনাদের পিডিএফ নোট, এই রেকর্ড ক্লাস এবং পিডিএফ নোট আমরা গুগল ক্লাসরুমে দিয়ে থাকি। তো আপনারা গুগল ক্লাসরুমে এখন না শুধু 19তম না, আপনারা 20তম বলেন বা অন্যান্য যে নিবন্ধন পরীক্ষা থাকবে সবগুলোতে আপনারা কিন্তু অ্যাক্সেস পাবেন। সারা জীবন আপনারা এই রেকর্ড ক্লাস এবং নোটগুলো পাবেন। ঠিক আছে? দেখতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর স্যার পিডিএফ গুলো আমরা কি কিন্তু আপনারা পিডিএফ? ডাউনলোড করে প্রিন্ট দেওয়ার অপশন থাকবে, কিন্তু আমার মনে হয় দরকার হবে না। এতগুলো পিডিএফ ডাউনলোড করে প্রিন্ট দিলে আপনাদের অনেক খরচ হবে। আমরা সামনে বই বের করব, আর সেটা আপনারা যারা পেইড ব্যাচে ভর্তি আছেন তারা নিতে পারবেন, কিন্তু বইয়ের কিন্তু কোর্সের সাথে রিলেটেড না। ঠিক আছে? আপনাদের কোর্স আলাদা, বই আলাদা। আর আমরা বুঝতে জেনারেলি পারছি। বইটা বাজারে দিই না। 49তম বিসিএস এর যে বই, সেটা শুধুমাত্র স্পেশাল ছিল বলে আমরা বাজারে দিয়েছি, কারণ পরবর্তীতে এটা কোনো আর থাকবে না। কিন্তু নিবন্ধনের ক্ষেত্রে আমরা বাজারে দিব না। তো যাই হোক, আর ক্লাসের নিয়ম হলো ক্লাসের সময় আমরা সবাইকে আনমিউট মিউট করে রাখবো, আপনারা চাইলেও কথা বলতে পারবেন না। আর অনেক দুষ্ট আছে এখানে স্বামী দিয়ে, তারপরও আমাকে অনেক জ্বালাইছে বিসিএস এ, পরে আমি ব্লক মারছি এবং জুমে ওকে রিপোর্ট দিচ্ছি। অলরেডি সে কিন্তু লাইনে আছে। ঠিক আছে? তো আহ, তাকে আমি অলরেডি আবার ব্লক দিব। আর যারা অপো, শাওমি, স্যামসাং এগুলো দিয়ে জয়েন করছেন, নেক্সট ক্লাসে কিন্তু জয়েন করতে পারবেন না। আপনাদের সবাইকে রোল নাম্বার দেওয়া হয়েছে, রোল নাম্বার এবং নাম দিয়ে জয়েন করবেন। যদি প্রবলেম হয়, রোল নাম্বার মনে না থাকে বা না পান, অন্তত নাম দিয়ে জয়েন করতে হবে। কিন্তু ওই যে শাওমি, অপো এগুলো দিয়ে জয়েন করা যাবে না। আর যারা ক্লাসে ডিস্টার্ব করবেন তাদেরকে গ্রুপ থেকে, তো ক্লাস তো করতে পারবে না, গ্রুপ থেকেও ডিলিট করা হবে। ঠিক আছে? ক্লাসে ডিস্টার্ব করা যাবে না। আমাদের বিসিএস এর সময় অনেকে কিন্তু স্ক্রিনে লেখালেখি করছে, যার কারণে আমরা এখন সেটিংস অফ করে দিছি, যার কারণে কেউ চাইলেও স্ক্রিনে লিখতে পারবে না, আর কথা বলতে পারবে না, টেস্টও দিতে পারবে না। আপনাদের সকল কার্যক্রম স্থগিত থাকবে। তো ক্লাস কিভাবে করবেন সেটা হলো, ধরেন আমি প্রথমে আপনাদের একটা টপিক নিয়ে ডিসকাস করলাম বা একটা ম্যাথ নিয়ে ডিসকাস করলাম। তো এটা আধা ঘন্টা বা 20 মিনিট নেওয়ার পরে আমি আপনাদেরকে সুযোগ দিব যে কথা বলা, যেখানে কোন লাইনে কার প্রবলেম আছে। তো সেগুলো ডিসকাস করার পরে আবার সবাইকে আনমিউট করে আবার আমি সবাইকে মিউট করে দিব, তারপর আমি আবার ক্লাস নিব। তাহলে হবে কি, ক্লাসের মধ্যে ডিস্টার্ব হবে না। আর ক্লাসটা কিন্তু আপনাদের রেগুলার 9টায় হবে।
তো আজকে যেহেতু আমরা ওই যে অপটিক্যাল ফাইবার কানেকশন দিয়েছি, যার কারণে একটু লেট হয়েছে। অপটিক্যাল ফাইবারের সুবিধা হলো এখানে আপনারা মানে খুব ভালো একটা নেট কানেকশন পাবেন, এবং আপনারা এখানে সাউন্ড গুলো ক্লিয়ার আসে। মানে ব্রডব্যান্ড ইন্টারনেট তো এগুলো অনেক ভালো সার্ভিস দেয়। তো এটা আজকে আমরা লাগিয়েছি, যার কারণে একটু লেট হয়েছে। ক্লাস হবে রেগুলারলি 9টা, সপ্তাহে 3 দিন। এখন এই যে একজন লেগেছে স্যার আমি নতুন, নোট নাম্বারের জন্য জয়েন হব, দিয়া জয়েন হবে। হ্যাঁ, সবাই রোল নাম্বার দিয়ে জয়েন হবেন। আর যারা ক্লাসের সময় মিউজিক চলবে বা অন্যান্য ঘটনা হবে বারবার ডিস্টার্ব করবেন, তাদেরকে ব্লক করার নাই, কারণ আপনার দুই একদিনের জন্য সবার ক্লাস ডিস্টার্ব হবে, তাই না? এই জন্য তাদেরকে আমরা ক্লাস করতে দিব না। তো আজকে যেহেতু ওরিয়েন্টেশন ক্লাস, এটা নিয়ে আমি কিছু কথা বলি। এখন আমি একটু স্যার পরে ক্লাস আপনাদেরকে, কত সময় হবে স্যার ক্লাস? হ্যাঁ ক্লাস হবে আপনাদের আনুমানিক 1 ঘন্টা। এখন ধরেন আপনাদের সিলেবাস বিসিএস 49তম বিসিএস এর যে 200 মার্কসের যে সিলেবাস ছিল, হ্যাঁ সেটাই কিন্তু 100 মার্কসের এমসিকিউ দিয়েছে। একইভাবে আপনাদের নিবন্ধনের ক্ষেত্রেও কিন্তু 90% পসিবিলিটি যে আপনাদের আগের যে সিলেবাস সেটাই দিয়ে দিবে, শুধুমাত্র 200 মার্কসের জায়গায় 100 মার্কস দিবে। এখানে কোনো চেঞ্জ হবে না, আর হলেও খুব সামান্য। তবে আমার মতে হবে না, কারণ বিসিএস হয় নাই, নিবন্ধনে হওয়ার সম্ভাবনা নাই। মানে খুবই কম, নাই বলতে পারবো না, মানে খুবই কম। তো আপনাদের ক্ষেত্রে ধরেন আমি একটা টপিক বাস্তব সংখ্যা নিয়ে আলোচনা করলাম। হ্যাঁ, এই বাস্তব সংখ্যা নিয়ে যখন আলোচনা করব তখন কিন্তু আপনাদের এটা টোটালি একটা ক্লাস হবে। এখন সেটা 1 ঘন্টা লাগুক 1.5 ঘন্টা লাগুক, সেটা ক্লাসের উপর ডিপেন্ডস করবে। ঠিক আছে, এখন আমি ধরেন 1 ঘন্টা শেষ, টপিক বাকি আছে, তাহলে কি আমি ক্লাস স্টপ করে দিব? বলেন, আপনারাই বলেন। না স্যার, না স্যার। হ্যাঁ সেটা তো 1 ঘন্টা হতে পারে, আবার দেখা গেলো একটা ক্লাস নিলাম সেটা 40 মিনিটে শেষ। তো এটা ক্লাসের উপর ডিপেন্ডস করবে, তবে অন এভারেজ 1 আওয়ার টাইম আমরা বলি যে 1 ঘন্টা ক্লাস হবে আনুমানিক। এখন আচ্ছা স্যার। আপনারা অনেকেই বলেন যে আপনারা যে ক্লাস নিবেন তাহলে সিলেবাস কোথা থেকে পাইছেন, যা আপনি বললেন যে এগুলা থেকে পড়তে হবে বা এগুলা থেকে আসবে। আমরা আবারও বলি 49তম বিসিএস এ যা ছিল, আগের সিলেবাস যা ছিল সেটাই দিয়েছে, নিবন্ধনে একই সিলেবাস দিবে, আর যদি পরিবর্তন হয় খুবই কম। এখন আমি আসি যে আপনাদের স্কুলের সিলেবাস আর কলেজের সিলেবাসের ডিফারেন্স কোথায়। দেখেন, স্কুলের ক্ষেত্রে বীজগণিত আছে, তারপর জ্যামিতি আছে, ক্যালকুলাস আছে। তো আপনারা যারা অলরেডি নিবন্ধন দিয়েছেন বলেন, এই সবগুলা কিন্তু কলেজে নাই, বলেন আছে কিনা? হ্যাঁ আছে, সবগুলো জি আছে। স্যার সবগুলো আছে। কলেজে আছে। তার মানে আপনারা যারা, আমি অবশ্যই আপনাদেরকে সাজেস্ট করব কেউ মানে সিঙ্গেল কলেজ বা সিঙ্গেল স্কুলে দিবেন না, আপনারা স্কুল কলেজ দুটাতে দিবেন। আর যারা অলরেডি স্কুলে আছেন তারা কলেজে দিবেন, সেটা ঠিক আছে। কিন্তু যারা এখন কোনোটাতে নাই তারা দুটাতে দিবেন, যেহেতু এমসিকিউ সিস্টেম। আর এখানে স্কুলের ক্ষেত্রে শুধু বেশি লাগবে আপনাদের ফুরিয়ার সিরিজ এবং ল্যাপ্লাস ট্রান্সফরমেশন, ল্যাপ্লাস রূপান্তর, এই দুটাই বেশি। আর বাকি সবগুলাই ডিফারেন্সিয়াল ইকুয়েশনও কিন্তু, অন্তরক সমীকরণ যেটা, সেটাও কিন্তু কলেজে আছে। তার মানে আপনাদের স্কুলের জন্য কলেজের সিলেবাসের এই সবগুলো টপিক পড়তে হবে, সাথে ফুরিয়ার দ্বারা এবং ল্যাপ্লাস রূপান্তর, এই দুটা পড়তে হবে। কথা কি ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার। হ্যাঁ, এটা এখন এখানে বিষয়টা হলো যারা কলেজে দিবেন তাদের ক্ষেত্রে কিছু টপিকস আছে যে এখানে আসলে একটু বেশি পড়তে হয় কলেজে। ঠিক আছে, কলেজের ক্ষেত্রে কিছু টপিকস মানে একটু না, অনেকগুলো টপিকস বেশি আছে যা স্কুলে নাই। যেমন আমরা যদি বলি, আহ, আমি আপনাদেরকে সিলেবাসটা একটু দেখাই কলেজের ক্ষেত্রে, তাহলে আপনারা ক্লিয়ারলি বুঝতে পারবেন যে কলেজের ক্ষেত্রেও কিন্তু ইউনিট হলো কয়টা বলেন তো, যারা নিবন্ধন দিচ্ছেন? 10টা। 10টা। 10টা ইউনিট। হ্যাঁ, 10টা ইউনিট থেকে আপনাদের প্রতি ইউনিট থেকে 10টা করে এমসিকিউ হওয়ার সম্ভাবনা বেশি। তাহলে 10টা ইউনিট থেকে 100টা এমসিকিউ দিবে আপনাদের কলেজের ক্ষেত্রে। আর স্কুলে হলো 4টা বিভাগ, প্রতি বিভাগ থেকে 25টা করে এমসিকিউ থাকবে। এটা হলো আমাদের এক্সপিরিয়েন্স থেকে বলতেছি, বিসিএস এর আলোকে। ঠিক আছে, তো আপনাদের যে কলেজের ক্ষেত্রে বলি, আমি কলেজের ম্যাথের সিলেবাস সেটা পড়বো সম্ভবত 321 হলো স্কুলের, আর কলেজের হলো এই কেমিস্ট্রির পরে কলেজের সিলেবাসটা আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। হ্যাঁ, 414 414। তো কলেজের ক্ষেত্রে দেখেন, আপনাদের রিয়েল নাম্বার সিস্টেম যেটা বাস্তব সংখ্যা পদ্ধতি, এটা কিন্তু স্কুলেও আছে। কিন্তু এই যে দ্বারার যোগফল, খেয়াল করেন, এই যে দ্বারার যোগফল যেটা আছে সেটা কি স্কুলে আছে? সেটাও স্কুলে আছে। তাহলে এখানে ক ক ইউনিটে আপনারা খেয়াল করেন, সিলেবাসটা আগে ভালো করে বুঝেন। ক ইউনিটে শুধুমাত্র বেশি আছে কি কলেজে, সেটা হলো কমপ্লেক্স নাম্বার সিস্টেম বা জটিল সংখ্যা পদ্ধতি।
ঠিক আছে, এই জটিল সংখ্যাটা স্কুলে নাই, এটা কলেজে বেশি আছে। তাহলে তিনটা বিয়ে এখন আপনারা যারা কলেজে স্কুলে দিবেন বা কলেজে দুটাতে দিবেন, তাদের রিয়েল নাম্বার সিস্টেমে পড়তে হবে, সামেশন অফ সিরিজ এই দুটো পড়তে হবে, স্কুলের জন্য লাগবে কলেজের জন্য লাগবে। আর কলেজে এখানে কমপ্লেক্স নাম্বার সিস্টেমটা কি বেশি। ক্লিয়ার এটা? জি স্যার জি জি স্যার। ওকে। এখন ইউনিট টু তে দেখেন, ইউনিট টু পুরোটাই কিন্তু স্কুলে নাই। সেট থিওরি, ফাংশন থিওরি অফ ইকুয়েশন বা সমীকরণ তত্ত্ব, এটা কিন্তু স্কুলে নাই। হ্যাঁ, এগুলো হলো কলেজের সিলেবাস। এরপর ইউনিট থ্রি তে দেখি, দেখেন সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, রৈখিক সমীকরণ পদ্ধতি। এখানে আহ, আপনাদের বিভিন্ন সমীকরণ সমাধান, হ্যাঁ, লিনিয়ার ট্রান্সফরমেশন, এগুলো কিন্তু স্কুলে নাই। এরপর আপনাদের, হ্যাঁ, জ্যামিতির ক্ষেত্রে টু ডাইমেনশনাল জিওমেট্রি এবং থ্রি ডাইমেনশনাল জিওমেট্রি দুটাই কিন্তু স্কুলে আছে, 4 এবং 5। আছে স্যার। এরপর ইউনিট 6 পুরোটাই কিন্তু স্কুলে আছে, এটা হলো ক্যালকুলাস, হ্যাঁ, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস বা অন্তর, সেটা হলো কি ইয়া বাংলা কি বলা হয়, ডিফারেন্সিয়াল ক্যালকুলাস, হ্যাঁ, বা অন্তরীকরণ। আর আরেকটা হলো ইন্টিগ্রাল ক্যালকুলাস সমাকলন। বা যোগজীকরণ বা সমাকলন, হ্যাঁ, ইউনিট 7 যেটা, এটাও কিন্তু স্কুলে আছে। এখন ঘটনা হলো ইউনিট 8, ইউনিট 9, ইউনিট 10 এগুলা স্কুলে কোনো সম্পর্কই নাই, আছে বলেন? ইউনিট 8 এগুলো পুরোটাই কলেজ হলো আছে। প্রোগ্রামিং এন্ড প্রোগ্রাম, এটা শুধুমাত্র কলেজে। ইউনিট 9 নিউমেরিক্যাল অ্যানালাইসিস বা সাংখ্যিক বিশ্লেষণ, এটা শুধুমাত্র এটাও করে কলেজে। দিচ্ছে। ইউনিট 10 এটাও শুধুমাত্র কলেজে, লিনিয়ার প্রোগ্রামিং। সিলেবাসটা বুঝছো সবাই? জি স্যার জি। এখন আপনাদের সিলেবাস যদি চেঞ্জ না করে, তাহলে প্রতি ইউনিট থেকে 10টা করে এমসিকিউ থাকবে। 10টা থেকে মোট 10টা ইউনিট থেকে 10টা থাকবে 100 মার্কসের জন্য। হ্যাঁ বলেন, আমার কথা কি ক্লিয়ার? জি স্যার। জি স্যার। হ্যাঁ, তাহলে সিলেবাস নিয়ে টেনশন করার দরকার নেই। এখন আপনারা কিভাবে প্রিপারেশন নেবেন, আমি বলবো যে ফার্স্ট অফ অল আপনারা যে কাজটি করবেন সেটা হলো স্কুল এবং কলেজের যে সিলেবাস যেগুলো মিল আছে ওগুলো আগে শেষ করবেন, এটা হলো আমার পরামর্শ। তাহলে একসাথে দুইটা প্রিপারেশন হবে। যেমন আপনারা যদি বাস্তব সংখ্যা পড়ে ফেলেন, এখানে বাস্তব সংখ্যার পদ্ধতির মধ্যে মূল সংখ্যা, পূর্ণ সংখ্যা, স্বাভাবিক সংখ্যা, এরপর পরম মান আছে, হ্যাঁ, এরপর এগুলো সম্পর্ক আছে এবং অনেকগুলা অর্ডার প্রপার্টিজ অফ রিয়েল নাম্বার, হ্যাঁ, ফিল্ড প্রপার্টিজ, অনেকগুলো প্রপার্টিজ আছে, সবগুলা কিন্তু বাস্তব সংখ্যার অন্তর্ভুক্ত, যেটা আমরা কলেজে বলি রিয়েল নাম্বার সিস্টেম বা বাস্তব সংখ্যা পদ্ধতি, এখানে আপনাদের পড়তে হবে। আর বেসিক ইনইকুয়ালিটিস বা মৌলিক অসমতা, এটা সাধারণত আমরা আলাদা একটা চ্যাপ্টার বলি, কারণ এটা অসমতা, এটা বাস্তব সংখ্যারই অ্যাপ্লিকেশন, কিন্তু এটা অসমতা আলাদা, এটা নিয়ে আপনাদের আলাদা একটা ক্লাস হবে। এরপর দ্বারার যে যোগফল, এর মধ্যে বীজগাণিতিক এবং ত্রিকোণমিতিক দ্বারা, এটা কিন্তু আপনাদের স্কুলেও আছে কলেজেও আছে। আর ম্যাট্রিক্স এর ক্ষেত্রে দেখেন রৈখিক সমীকরণ এবং ম্যাট্রিক্স, এটা কিন্তু আপনাদের কলেজেও আছে স্কুলেও আছে। দেখেন এই যে, আচ্ছা একদম বলছেন যে পিডিএফ গ্রুপে দিয়ে, হ্যাঁ অবশ্যই সিলেবাসটা গ্রুপে না, আপনাদের গুগল ক্লাসরুমে দিয়ে দিব সিলেবাসটা, আগে সিলেবাসটা দিব, এটাই থাকবে দেখবেন। তো দেখেন এখানে কিন্তু আপনাদের এই যে সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন যেটা, এটা কিন্তু ম্যাট্রিক্সের সাথে ইনভলভ, ঠিক আছে? তো এটা স্কুল আর কলেজেও আছে, 3 নাম্বারটা সিস্টেম অফ লিনিয়ার ইকুয়েশন, এর মধ্যে ম্যাট্রিক্স, হ্যাঁ, এটা কিন্তু আপনাদের স্কুলেও আছে কলেজেও আছে। এরপর আপনাদের জ্যামিতি, দ্বিমাত্রিক জ্যামিতি, ত্রিমাত্রিক জ্যামিতি, ক্যালকুলাস, এর সবগুলাই কিন্তু আপনারা যদি শিখে ফেলেন আগে, তাহলে কিন্তু আপনাদের স্কুলের কাজও হবে, কলেজের কাজও হবে। আর আরেকটা বিষয় কি জানেন, 49টা বা বিসিএস এ কিন্তু আপনাদের ফুরিয়ার ফাংশন ছিল না, ছিল বলেন? সরি, ল্যাপ্লাস ট্রান্সফরমেশন ছিল না, কিন্তু এখান থেকেও কিন্তু একটা প্রশ্ন আসছে, আসে নাই বলেন? ওই যে ল্যাপ্লাস ট্রান্সফরমেশনের জন্য কি ব্যবহার করা হয়, যে পিরিয়ডিক ফাংশন যেটা আর কি, ল্যাপ্লাস জি কিন্তু স্যার, আপনাদের ছিল ল্যাপ্লাসের না, বসা ছিল। তারপরেও কিন্তু এখান থেকে একটা এমসিকিউ দিয়েছে। হ্যাঁ, আমার কথা কি ক্লিয়ার? জি স্যার। স্যার ক্লিয়ার হ্যাঁ, ক্লিয়ার। আচ্ছা, বলছে যে 49তম বিসিএস এ কিন্তু এই, আপনাদের ল্যাপ্লাস ছিল না, তাও কিন্তু একটা এমসিকিউ দিয়েছে, তো এখানে ভয়ের কোনো কারণ নেই। এখন সিলেবাস নিয়ে আপনাদের কোনো কোশ্চেন আছে কিনা সেটা আমাকে বলেন। স্যার, এই যে স্যার ম্যাথ ডিপার্টমেন্ট আর অ্যাপ্লাইড ম্যাথ ডিপার্টমেন্ট দুইজনের জন্য মানে দুইটা আলাদা ডিপার্টমেন্টের জন্য কি মানে সিস্টেমটা একই হবে? কোশ্চেন প্যাটার্ন বলেন বা প্রিপারেশন বলেন বা সিলেবাস বলেন? না না কারণ না আমি না অ্যাপ্লাইড ম্যাথ না, ডিপার্টমেন্টের, তো এই জন্য আর কি আপনাদের একটু কনফিউজ হয়। অ্যাপ্লাইড ম্যাথে যারা আছে তারা ম্যাথে অ্যাপ্লাই করতে পারবে, সমস্যা নেই। কিন্তু ঘটনা হলো অ্যাপ্লাইড ম্যাথের সিলেবাসটা একটু ডিফারেন্স। এই যে এখানে আপনারা যদি দেখেন, আমি কিন্তু অনার্স করেছি ম্যাথমেটিক্সে, হ্যাঁ, আর মাস্টার্স হলো অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে। তো দুটাই কিন্তু আমার মানে নলেজে আছে। কিন্তু আপনাদের এখানে
এনটিএসসি তে কিন্তু অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স আপনাদের আলাদা একটা টপিকস আছে, মানে আলাদা একটা ইয়া দেওয়া আছে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স। এই যে আমি যদি আপনাদের বলি, এই যে দেখেন এটা কোনটা 414 না ম্যাথমেটিক্স। আচ্ছা অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সটা কোথায় আছে, কয় নাম্বার কোড ভুলে গেলাম। যাই হোক, তো জেনারেলি ম্যাথমেটিক্সটাই আপনারা বললে কিছুটা কভার হবে, কিন্তু পুরোটা আপনাদের হবে না। অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে আমি বলি আপনাদের, যেমন আপনি যদি বলেন অ্যাবস্ট্রাক্ট থিওরি যেটা, হ্যাঁ আপনারা পড়ছেন কিনা জানি না, আমরা পাবলিকে পড়ছি, আপনার ন্যাশনালে আছে আছে কিনা অ্যাবস্ট্রাক্ট থিওরি যা, বা ওই যে তাত্ত্বিক তত্ত্ব যেটা আর কি, মানে এটা থিওরিটিক্যাল পুরা। তো এটাও কিন্তু আপনাদের ইয়াতে আছে, আপনাদের অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স আছে, কিন্তু এটা ম্যাথমেটিক্সে নাই। অনার্সে পড়ছি স্যার স্যার আমরা। আমার কাছে মনে হয়, আমি আসসালামু যেটা জানি, আলাইকুম আমি স্যার। নিজে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে ছিলাম। অ্যাপ্লাইড ম্যাথমেটিক্সে হচ্ছে আপনার নিবন্ধনের ক্ষেত্রে আমার কাছে মনে হয় না হচ্ছে দুইটা আলাদা সাবজেক্টে পরীক্ষা হয়। খুব হ্যাঁ হ্যাঁ সম্ভবত হ্যাঁ, আমি নিবন্ধনে, হ্যাঁ সরি খুব নিবন্ধনে তো সম্ভবত আপনাদের গতবার, একটাই হবে, হ্যাঁ চারশো একটাই হবে। চোদ্দ আমি নাম্বার গতবার, কোড। হ্যাঁ হ্যাঁ জি সরি আমি সরি, গতবার আপনাদের হলো এটা। অ্যাপ্লাইড দিয়ে আবেদন করছিলাম। হ্যাঁ, হ্যাঁ সেম আর, ইকুয়েশনের পরীক্ষা হচ্ছিল। হ্যাঁ আর আপনাদের যে বিসিএস সেখানে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স আলাদা ছিল। আচ্ছা স্যার, তার মানে হচ্ছে নিবন্ধনে আমাদের গণিতের সিলেবাস বা ফলিত গণিতের সিলেবাস দুইটাই সেম থাকতেছে এবং আমরা সেম টপিক গুলাই পড়ে যাব, তাই তো? হ্যাঁ হ্যাঁ, আপনার কোড হলো পুরো আমি সিলেবাস, সরি আমি ভুল বলছি, সেটা হলো আপনাদের আচ্ছা আচ্ছা। বিসিএস এ গিয়ে আলাদা, বিসিএস এ গিয়ে আলাদা। হ্যাঁ, বিসিএস আমরা আলাদা, বিসিএস এটা তো এ আনা জানি, না। কিন্তু ওই নিবন্ধনটা নিয়ে একটু কনফিউশন ছিল আর কি আসলে। না এই যে দেখেন আপনারা নিবন্ধনে দেখেন এখানে এর আগে কিন্তু কেমিস্ট্রি আছে, ঠিক আছে, এই যে এখানে কেমিস্ট্রি আছে সিলেবাসটা। হ্যাঁ ম্যাথমেটিক্স পরে কিন্তু অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স থাকতো, এখানে কিন্তু ম্যাথমেটিক্স এরপর কিন্তু অ্যাপ্লাইড ম্যাথ না, এখানে এরপর আছে আপনাদের অন্য টপিক। অ্যাপ্লাইড ম্যাথ থাকলে সাথে থাকে, এখানে হলো জুলজি, হ্যাঁ এভাবে অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স থাকার কথা না। আচ্ছা আচ্ছা, আচ্ছা, ঠিক আছে স্যার। সাউন্ডটা এখন ক্লিয়ার না? হুম, সব ঠিক জি আছে, স্যার। সাউন্ড আপনারা ক্লিয়ার। প্রথমে একটু আপসেট হয়ে গেলেন, কোথায় ভর্তি হয়েছে মনে হয় সাউন্ড ক্লিয়ার না, এরপর বারবার ডিসকানেক্ট হচ্ছে। হ্যাঁ টাইম, আপনাদের সবকিছু ভালোভাবে হবে, টেনশন করার দরকার নেই, কারণ আমরা অলরেডি 49তম বিসিএস এর 356 জন ক্লাস আসসালামু একসাথে আলাইকুম নিয়েছি। স্যার। স্কুল পর্যায়ে কলেজ পর্যায়ে কি স্যার একসাথে ক্লাস নেবে? হ্যাঁ এখন আমি আপনাদের বলি, আপনারাই বলেন। হ্যালো, জি স্যার, শোনা যাচ্ছে, স্যার বলেন না। বলেন। স্যার শোনা যাচ্ছে স্যার। আচ্ছা স্যার বলেন। একটা মিনিট একটা মিনিট, হ্যাঁ আচ্ছা 03 একটা মিনিট। আচ্ছা এখন বলতেছি আপনাদের, আপনারা আমার কথা কি ক্লিয়ারলি বুঝতে পারছেন কিনা বলেন। জি জি ক্লিয়ার, স্যার। স্যার সব ক্লিয়ার। আচ্ছা আমি বললাম যে আপনাদের ইয়াটা যেটা বললেন, জানেন একটা মিনিট, বারবার ফোন দিচ্ছি। আচ্ছা, তো আমি বললাম যে আপনাদের মানে এখানে আলাদা কোনো অ্যাপ্লাইড ম্যাথমেটিক্স এর জন্য কোনো আলাদা সিলেবাস দেওয়া নেই। এখন সিলেবাস নিয়ে আর কোনো কথা আছে কিনা বলেন। স্যার স্যার স্কুল সিলেবাস। পর্যায়ে কলেজ পর্যায়ে কি একসাথে হ্যাঁ ক্লাস নেবেন এখন, স্যার? হ্যাঁ এখন এই কথাটা আপনারা আমাকে উত্তর দেন যে একসাথে দেবো কিনা। এই যে দেখেন আমি আপনাদের কথাগুলো বলি, সেটা হলো স্যার স্কুল আমাদের, যেগুলো আছে কলেজের ওগুলো একসঙ্গে করে ফেলেন আগে। হ্যাঁ, আমি আপনাদের বলি দেখেন আমার আগের এক্সপিরিয়েন্স থেকে বলি। এই যে দেখেন আপনাদের এই টপিকটা, এই যে ম্যাথে ধরেন আপনাদের বাস্তব সংখ্যা আছে, হ্যাঁ স্কুলে আছে কলেজে আছে। এখন আমার তো নোটও এক ক্লাসও এক, এটা আমি স্কুলে যা পড়াবো কলেজে তা পড়াবো। এখন আপনি যদি স্কুলে ক্লাস করেন আপনি কি কলেজে একটা আবার করবেন বলেন এই ক্লাসটা? না স্যার, এই একটাতে তো দুইটা একসঙ্গে হয়ে যাবে। করলে ভালো হবে স্যার। সেগুলোর সাথে হ্যাঁ তাহলে রিলেটেড আছে হবে ওগুলো কি একসাথে করো। আপনাদেরও টাইম কমবে আর আমারও এখানে ঝামেলা কম হবে, আমরা ওরা আমরা এভাবেই নিই। নোটটা হ্যাঁ সাজাবো কি কি ওই ক্লাস দেখে দেখে নোটটা সাজাবো নাকি আপনি দিবেন আমাদেরকে ইভেন নোট? ইভেন আমি আপনাদের একটা কথা বলি, সেটা হলো আপনাদের কিন্তু এটা স্কুল না কলেজ এটা চিন্তা করবে না, ওরা চিন্তা করবে কি সিলেবাসে কি কি টপিকস আছে অনুসারে ওরা আপনাদের কোশ্চেন দিয়ে দিবে। জি, এটাই তো স্যার, টপিক ওয়াইজ তো আমরা শেষ করবো, এবং টপিক ওয়াইজ তো স্কুল এবং কলেজ আলাদা আলাদা। সেখানে আমরা যদি টপিক ওয়াইজ এই স্কুল এবং কলেজ যেগুলো মিল আছে ওগুলো যদি আমরা আগে কমপ্লিট করি, দেন ওই বাকিগুলো তখন আলাদা করে করলে হয়ে যাবে, তখন আর ঝামেলাও হবে না, এলোমেলো হবে না। হ্যাঁ সেটাই বলতেছি, সেটা আর ঝামেলা হবে না, তো আমরা কি বুঝতে ক্লাস পারছেন। দেখে দেখে নোটটা করবো? নোট করারই দরকার নাই, আমরা পিডিএফ দিব, এটা পড়বেন, পরবর্তীতে বই বই আকারে বের হবে।
আচ্ছা আমরা ঠিক আছে। আপাতত স্যার আপনাদের পিডিএফ কে ফলো করি। যখন আপনার বই বের হবে তখন তো হ্যাঁ, আমরা ওটা পাবো ইনশাল্লাহ। তখন আমাদের বিসিএস এ ওটা আমরা সব। ঠিক হ্যাঁ, বিসিএস এ আমরা সেম কাজটা করেছি। জি 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 জি। স্যার আর বই বই কি কবে আমাদেরকে পর্যন্ত কিনতে বেরোতে হবে? পারে? হ্যালো, হ্যাঁ, স্যার তো বললো বই আমাদেরকে বিক্রি করবে, বই বের হলে আমাদেরকে দিবে, তার জন্য এক্সট্রা পেমেন্ট করতে হবে আর কি। দেখেন আমাদের আচ্ছা কোর্স ফি ছিল স্কুল 2000, কলেজ 2000 টাকা। ঠিক আছে, আমরা কিন্তু কোর্স ফি 500 টাকা করে কমাই ফেলছি, এবার 2500 টাকা স্যার ভর্তি করাইছে। তো স্যার এখন ঘটনা হলো যেহেতু এমসিকিউ সিস্টেম, এই জন্য আমরা কিছু কমাইছি। আর আপনাদের যে ইয়েটা আছে সেটা হলো আপনাদের যে ইয়েটা আছে, একটা মিনিট, হ্যাঁ বলেন। স্যার পিডিএফ এ পরে কি নেক্সট বইয়ে কি আরো এমসিকিউ যোগ হবে, না এটাই বই হিসেবে বের হবে? শুনেন, পিডিএফ এ যা দিব তাই মোটামুটি এনাফ, ঠিক আছে। তো আপনারা অনেকে ইন্টারেস্ট স্যার আমি আরো বেশি প্র্যাকটিস করবো, আরো বেশি দেখবো, তারা বই দেখতে পারেন, কারণ বই যখন বের করব তখন আরো বেশি অ্যাড করার চেষ্টা করব। না স্যার, জি আমাদের স্যার বেসিক এটা যদি পিডিএফ আমাদের যদি বেসিক যদি ক্লিয়ার থাকে আলহামদুলিল্লাহ, তখন আমরা বইয়ে এক্সট্রা অনেক কিছু থাকলো তখন আর ওটা কোনো ব্যাপার না, ওটা আমাদের তখন প্র্যাকটিস শিট হিসেবে ব্যবহার করা হ্যাঁ যাবে। হ্যাঁ, তবে আমি এখন আপনাদের আর হ্যাঁ এখানে আর কথা না বলে আমরা এখন একটু আপনাদেরকে দেখাই যে আমরা কিভাবে পড়াবো। আমি দুটো চ্যাপ্টার আপনাদেরকে দেখাই। কিছু রেকর্ড ইজ বিং সাইন ইন অ্যানাদার, ঠিক আছে। আচ্ছা, স্যার বইটা কি আমরা 1 মাস পরে পাবো নাকি? এটা আসলে আমরা কাজ করতেছি, দেখেন এমসিকিউ সিস্টেম এখন আমি রিটেনের জন্য বের করেছি। এবং সেটা যদি আপনাদের 2-3টা এমসিকিউ দিয়ে দিই, সেটাকে আপনারা মানবেন? স্যার না স্যার, এই অল্প দিলে তো আমাদের জন্য প্রিপারেশনের একটা ঘাটতি থেকে যাবে। এই জন্য স্যার ফুলফিল করলেই বা একটু টাইম স্যার দিলে আপনি তো। পুরো স্যার একটু সিলেবাসটা শেষ সময় করায়, দিয়ে দাও। পুরো পুরো সিলেবাসটা শেষ করায় পরে একবারে বই আকারে বের করেন, তারপর আমরা ওখান থেকে পড়ে নিবো আর কি। ওইটাই ভালো হবে। আপাতত স্যার পিডিএফ সার্কুলার ওয়াইজ আসতে যে পারে প্রিপারেশন কবে? নিতে থাকি। কবে সার্কুলার হবে আসতে ডেটটা? পারে কবে? কিসের সার্কুলার? নভেম্বরে। আচ্ছা, নভেম্বরে আসতে পারে, এখনো আসলে বলা যাচ্ছে না। তবে আমি একটা কথা আপনাদের ক্লিয়ারলি বলে দিই, যেটা আমি একটা 100% শিওর দিয়ে বলতে পারবো। বিসিএস এর জন্য মতো আপনাদের মানে খুব তাড়াহুড়া করে, হ্যালো, হ্যাঁ জি স্যার, স্যার শোনা জি যাচ্ছে, বলেন। বলেন না। হ্যাঁ হ্যাঁ স্যার বলছি বলেন। আপনাদের বিসিএস এর মতো কিন্তু খুব দ্রুত সিলেবাস দিয়ে দিবে, এবং আপনাদের দ্রুত পরীক্ষা হয়ে যাবে, দেরি হবে না। না স্যার, এই জন্য বলতেছি আপনি স্যার ওই 1 মাসের ভিতরে বইটা যদি কমপ্লিট করতে পারেন তাহলে আমরাও তখন পাইলে একটু সঙ্গে সঙ্গে আমাদের কিন্তু উপকার আপনারা হবে। আপাতত পিডিএফটা পড়েন, এখন আমি আপনাদের কিছু স্যাম্পল দেখা যে আপনারা কিভাবে পড়বেন। আপনাদের অলরেডি এখানে গুগল ক্লাসরুম দেওয়া আছে, তারপরে জি আমি স্যার। দেখা আপনাদেরকে আহ এবার আমরা কিছু দেখাচ্ছি। এখানে 2-3টা চ্যাপ্টার আছে, বাকিগুলো আছে অন্য জায়গায়। দেখেন, আমরা অলরেডি রিটেনের জন্য বের করেছি, তো এখন আপনাদের প্রবলেম হবে না, আমরা এখানে এমসিকিউ আকারে সাজাবো শুধু। তো দেখেন, এই যে এখানে জি আপনাদের স্যার। বেসিক গুলো আগে দেখতে হবে। আমি আবার বলি, বেসিক প্রথমে পড়তে হবে, সরাসরি এমসিকিউ করলে ধরা খাবেন। আপনারা দেখছেন কিনা জানি না। হ্যালো, জি স্যার, জি শোনা স্যার। যাচ্ছে। জি স্যার। শোনা 49তম যাচ্ছে, আপনি স্যার বলেন। বিসিএস, বেসিক থেকে আমরা শুরু করব। আমি বলি 49তম বিসিএস এ কিন্তু আপনারা দেখেন আমার বইতে আমি শেয়ার করেছি, এমসিকিউ আকারে নাই কিন্তু বেসিক আকারে আছে ওখানে, ওগুলা থেকেও কিন্তু এমসিকিউ দিয়েছে। যেমন আপনারা যদি প্রথম অধ্যায়টা পড়েন, এখানে বাস্তব সংখ্যা তো এই যে ইন্টিজার কি, স্যার রেশনাল, ওখানে ইরেশনাল, এগুলো তো, কথা শুনতেছেন? জি জি। স্যার। তার জি কথা শোনা স্যার। যাচ্ছে, আপনি বলেন। যেমন প্রথম যে বাস্তব সংখ্যার যে বৈশিষ্ট্যগুলা, এখান থেকে এমসিকিউ থাকবে, এটা একদম গ্যারান্টি করা। হ্যাঁ, এগুলা এগুলা খুবই কমন একটা বিষয়, এগুলা থেকে আপনাদের রিটেন ছিল। এরপর বাস্তব সংখ্যার যে পিল স্বীকার্যগুলা, এগুলো থাকে, হ্যাঁ থাকার সম্ভাবনা বেশি। এরপর আপনাদের বাস্তব সংখ্যার যে ক্রম ধর্ম, এগুলা কিন্তু সিলেবাসে থাকে। হ্যাঁ, এখানে আপনাদের যা দরকার মানে এক্সট্রা আর কিছু দরকারই হবে না, মানে আমাদের পিডিএফ এ যা আছে এটাই না, শুধুমাত্র বইতে কিছু এমসিকিউ বেশি থাকবে, অতটুকু, ঠিক আছে। আর এর কারণ হলো সব মানে এক্সট্রা এমসিকিউ তো এখন আমরা দিতে পারবো না, এটা এর সাথে পরে দেখবো। আর দেখেন, বাস্তব সংখ্যা, তারপর স্বাভাবিক সংখ্যা, পূর্ণ সংখ্যা, মূল সংখ্যার মধ্যে একটা সম্পর্ক আছে, এটা কিন্তু আসে, রিটেনেও আসতো। আপনাদের জি এমসিকিউ স্যার। তো মোস্ট ইম্পর্টেন্ট, এটা ঠিক আছে, এগুলো শিখতে হবে, মানে যা যা দরকার পরম মান কি। এরপরে এই যে দেখেন স্যাম্পল এমসিকিউ গুলা, এই যে দেখেন সুন্দরভাবে এখানে সাজানো আছে, ঠিক আছে। এই টাইপের এমসিকিউ থাকবে, আপনাদের কোনো ভয়ের কারণে, যেগুলো যেগুলো আসার সম্ভাবনা বেশি, সে সব টাইপ আমি দিয়ে দিচ্ছি। এবং বিগত সালের যে ম্যাথ গুলো আছে, ছোট ম্যাথ গুলা, সেগুলো আমি এমসিকিউ আকারে দিয়েছি, যেমন এটা কিন্তু রিটেনে আসছে।
এটা আমি এখানে এমসিকিউ আকারে দিয়ে দিয়েছি। ঠিক আছে, এরপর দেখেন আপনাদের ইংলিশ টার্মের এগুলো সাথে দেখা বাংলা হয়েছে। টার্মের সাথে ইংলিশ টার্ম গুলো একটু জানতে হবে, এগুলা কিন্তু আপনারা মাথায় রাখবেন। আপনারা অলরেডি 49তম বিসিএস দেখেছেন যে বাংলার সাথে ইংলিশ মিক্স করা আছে, তাই না? জি স্যার। জি স্যার। এই যে দেখেন এখানে আমি একটা টপিকস এর উপরে কিন্তু অনেকগুলা, এই যে দেখেন এই যে এটা হলো আর্কিমিডিসের সূত্র বাস্তব সংখ্যার ক্ষেত্রে। এটা অলরেডি 18তম নিবন্ধন 2024 সালেও কিন্তু প্রমাণটা আসছে, নাকি 17তম নিবন্ধন, 18 বা 17তম এই দুটো একটা আসছিল এটা প্রমাণটা। তো প্রমাণ, 17তম হ্যাঁ প্রমাণটা স্যার। আমি এখানে 17তম, দিয়ে দিয়েছি, আপনাদের 18টা শিখতে আছে হবে। না? হ্যাঁ 17তমতে, হ্যাঁ। তো এগুলা প্রথম আসে মোস্ট নাই স্যার। ইম্পর্টেন্ট। হ্যাঁ, এরপর বাস্তব সংখ্যার স্বীকার্যগুলো কি কি, বাস্তব সংখ্যা কি কি স্বীকার্য মেনে চলে, বা বিভিন্ন সংখ্যা দিয়ে বলবে এটা কোন ধরনের সংখ্যা। ঠিক আছে, আপনাদের এখানে কঠিন কিছু আসবে না, যা আসবে সব বেসিক থেকে আসবে, এটা মাথায় রাখবেন। কথা ক্লিয়ার? জি স্যার। স্যার আমাদের তাহলে ক্লাসের সময়, স্যার আমি এরপর একইভাবে দেখেন, আমি কথা শুনবো আপনাদের। একইভাবে ধরেন অসমতা, অসমতার ক্ষেত্রে আপনারা কি করবেন, এই যে বেসিক গুলো আগে দেখবেন। দেখেন এভাবে বেসিক গুলো আগে দেখবেন। কথা কি শোনা যাচ্ছে? জি জি স্যার। জি স্যার। স্যার। হ্যাঁ, বেসিক গুলো আগে দেখবেন। এই যে দেখেন অসমতা কি, তারপর এখানে আহ, গড়ের অসমতা কি, এরপর হারমিশিয়ান, সরি, গাণিতিক গড় ও জ্যামিতিক গড়ের সম্পর্ক, ঘাতের অসমতাটা কি। হ্যাঁ, এগুলা প্রমাণটা তো আর শিখবেন না, প্রমাণটা এখানে দেওয়া আছে, আপনারা শুধু প্রমাণটা মাথায় রাখবেন। আর কোষীর অসমতা কোনটা, দেখেন এটা কিন্তু আসছিল অলরেডি 18তম 49তম বিসিএস আসে নাই বলেন এটা, জি স্যার। এটা এটাও আসছিল আসছে। স্যার। এখন আপনাদের সময় এরকম একটা অসমতা তুলে দিবে যে সেভিসেভের অসমতা কোনটা বা কোষীর অসমতা কোনটা, হ্যাঁ। তারপর বা বায়োস্টাসের অসমতা কোনটা, বায়োস্টাসের 4টি অসমতা দেওয়া আছে এখানে। তো এগুলো পরীক্ষার জন্য মোস্ট ইম্পর্টেন্ট, মানে এগুলো মনে করেন আসবে আসবে। এরপরে রিলেটেড যে এমসিকিউ গুলো দেওয়া আছে সবগুলো এখানে আছে, যেগুলো আসার মতো। আমি আশা করি নিবন্ধনে আমাদের নোট বা বই যেটাই বলেন ওখান থেকে 80%, 80+ না, আপনারা সাবজেক্টিভ ম্যাথে 90+ কমন পাবেন। সেটা আমি কথা বলে দিলাম, আপনারা রেকর্ড পাবেন। আমি বিসিএস এ একই কথা বলি, সবগুলো। অনেকে বলছে স্যার অন্যান্য জায়গায় যত বড় বড় ম্যাথ থেকে আমরা তো আপসেট হয়ে যাচ্ছি স্যার, আমরা সাবজেক্টকে খারাপ করবো মনে হয় স্যার, আমরা তো আসলে দিন দিন মানে আমাদের কনফিডেন্স কমে যাচ্ছে। আমি বলছি আপনারা পরীক্ষা দিয়ে তারপর কথা বলেন। বুঝতে পারছেন? পরীক্ষা দেওয়ার পরে কিন্তু সবাই পরে বললো স্যার মানে আপনি কিভাবে বুঝলেন যে এত ভাবে কোশ্চেন হবে স্যার, আমরা তো আসলে অন্যান্য তা জায়গায় আমাদের দেখে ভয় জেনারেল পেয়ে গেছি। পার্টের জন্য কি করবো, কারণ দুইটা মিলেই তো আমাদের রেজাল্টটা আউট হবে। জেনারেল হ্যাঁ, পার্ট। এখন এখন শুনেন, সাবজেক্টিভ ম্যাথে অনেকে কি করছে, ওই যে সময় বেশি দিছে, কোথায় বড় বড় ম্যাথ গুলা করছে, বড় বড় প্রমাণ গুলা করছে, অন্যান্য জায়গায় আমি নাম বলবো না। হ্যাঁ, যারা পিলির জন্য ভালো কিন্তু রিটেনের জন্য অত ভালো না, ওরা বড় বড় প্রমাণ করাইছে। প্রমাণগুলো করানোর ফলে অনেকে কিন্তু ভয় পাইছে যে ওরা তো বলতেছে প্রমাণগুলো আসবে, হ্যাঁ এগুলা তুলে দিবে। এখন সবাই ভয়ে বললো স্যার আমরা তো কমন পাবো না মনে হয় স্যার, 60% কমন পারলেও হতো বা 50% হলেও হবে। কিন্তু সে জায়গায় আমাদের দেখবেন ম্যাক্সিমাম যারা অলরেডি এখানে ভর্তি আছেন 49তম বিসিএস এর অনেকে কিন্তু নিবন্ধনে ভর্তি হয়েছেন, ম্যাক্সিমাম 80+ কমন পেয়েছেন। আছেন না কেউ এখানে বলেন, বিসিএস এর কেউ এখানে আছেন কিনা বলেন? স্যার এমনিতে আমি আপনার বইটা দেখছি, বিশেষ বা পরীক্ষাতে যারা যে বই স্যার। নিচ্ছে তারাই বলেন। হ্যাঁ জি বলেন, স্যার। আসছে কিনা বলেন। স্যার হচ্ছে হ্যাঁ যে স্যার, আপনি মার্কিং করে আপনি ফেসবুকে পোস্ট করছেন দেখছি স্যার। হ্যাঁ আমি কোশ্চেন স্যার নাম্বার সহ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, বলেন। স্যার আপনার বই থেকে সম্পূর্ণটাই কমন, বাট হচ্ছে যে সাবজেক্টে ভালো কমন ছিল। সেটা বললাম, অনেকে বলছে যে পরীক্ষা দিয়ে বললো যদি ফেল করি জেনারেলের জন্য করব। স্যার আমার তো আর মনে হচ্ছিল যে আপনার মানে বইটা আমি হচ্ছে যে আমার খারাপ হয়েছে আপনার জেনারেল পার্টটা। আপনার বইটা একদম মানে আমি তো 110 দিন আগে বইটা নিয়েছি, আপনি তো সবই জানেন। তো আমার মনে হচ্ছিল আপনিই কোশ্চিন করছেন। এই কথাটা আমাদের ব্যাচের মানে ম্যাক্সিমাম এই কথাটা বলছে স্যার, কোশ্চেন মনে হয় আপনি করছেন স্যার, পরীক্ষার হলে মনে হয় আপনি কোশ্চেন করছেন। আর আমরা এতদিন আপসেট ছিলাম স্যার এগুলো কি পড়া, অনেকে বলতেছে স্যার আপনি এগুলো কি করেন, ছোট ছোট ম্যাথ ফর্মুলা, হ্যাঁ থিওরি প্রমাণ ছোট ছোট এগুলো কি করেন স্যার, এত সহজ দিবে? আমি বলছি এগুলাই দিবে, আপনারা পরীক্ষার পর আমার সাথে কথা বলুন। বুঝতে স্যার একটা পারছেন? কথা বলার ছিল। বলেন। তো বললাম স্যার আমাদের ওই যখন ক্লাস নেবেন তখন হচ্ছে কি মানে এই জায়গাগুলো থেকে ভাইবার জন্য ইম্পর্টেন্ট এগুলো একটু স্যার বললে আমাদের জন্য ভালো হতো আর কি,
যে আমি এই আবারও বলি, জায়গাটা বা এমসিকিউ যেগুলা সেগুলাই ভাইবার জন্য ইম্পর্টেন্ট। আর ভাইবার জন্য আপনাদের যদি আপনারা রিটেন টিকেন, আমাদের ভাইবার জন্য আলাদা বই আছে বা আলাদা ক্লাসও হবে। সেগুলো আপনারা যারা এখানে ভর্তি আছেন সবাই ভাইবার ফ্রি ক্লাস করতে পারবেন। আপনাদেরকে ভাইবার লিংক দেওয়া হবে, সমস্যা নেই, টেনশন ঠিক নিয়েন না। আছে স্যার, মানে ইনশাআল্লাহ। আপনারা যারা এখানে ভর্তি হয়েছেন আপনারা ভাইবাটা ফ্রি পাবেন, কোনো টাকা পয়সা দিয়ে ভর্তি হওয়া লাগবে না। আলহামদুলিল্লাহ। ঠিক আছে, আমি চাই যারা ভর্তি আছেন এখান থেকে যেন আপনারা মানে জব পান, এটাই হলো টার্গেট। আপনাদের জন্য আলাদা কোনো কোর্স করা লাগবে না। হ্যাঁ, যদি বই বের করি সেটা হয়তো আলাদা পেমেন্ট দিতে হবে, কিন্তু ক্লাস বা লাইভ ক্লাস সেগুলো আপনারা ফ্রি পাবেন, সমস্যা নেই। মানে কোর্স করার জন্য আপনাদের আলাদা টাকা দেওয়া লাগবে না। এই যে দেখেন, আমি এখানে সুন্দরভাবে এগুলো সাজাইছি। দেখেন, বায়োস্ট্রাকচারের অসমতা অনুসারে কোনটি সত্য, এরকম আপনাদের একটা অসমতা দিয়ে দিবে পরীক্ষায়। হ্যাঁ, বা বাস্তব এই যে কোষী সহজের অসমতা কোনটি, দেখেন এটা কিন্তু অলরেডি কোথায় আসছে, বিসিএস আসে নাই বলেন? জি স্যার, এটা বিশেষ আসলে। হ্যাঁ, আমাদের বই থেকে অনেকে অপশন সহ কিন্তু মিল ছিল, অনেকগুলো এমসিকিউ অপশন সহ মিল ছিল। এরপর অ্যারিথমেটিক মিন, জিওমেট্রিক মিন, হারমোনিক মিন, এগুলোর মধ্যে সম্পর্কটা কি সেটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা কোশ্চেন। মানে আপনারা যদি আমাদের ভিডিও ফলো করেন আশা করি কমপক্ষে 80+ কমন পাবেন। আর যদি বই নেন সেটা তো আরো বেশি থাকবে, কারণ সেখানে আরো এমসিকিউ দিব আমরা। আর এরকম অসমতা গুলো দিয়ে বলবে এটার সমাধান কি, খুবই গুরুত্বপূর্ণ। অর্থাৎ এখানে আপনাদের যা যা দরকার সেটা সবগুলো আমরা দিয়ে দিব, আপনাদের টেনশন করতে হবে না। আপনারা শুধু স্টাডি করবেন, এটাই। আপনাদের কোনো নোট করা লাগবে না, কোনো বই কেনা লাগবে না, মেইন বই ঘাটাঘাটি করার কোনো দরকার নেই, কারণ মেইন বইয়ের বেসিক গুলাই কিন্তু আমরা এখানে দিয়ে দিয়েছি বলেন। আর মেইন বইতে প্রমাণ আছে, বড় বড় ম্যাথ আছে, এগুলো আপনাদের কোনো দরকার নেই, কোনো দরকার হবে না। আমি কথা ঠিক বলছি, কথাগুলো রেকর্ড থাকবে, মিলিয়ে দেখবেন। আমি বিসিএস একই কথা বলছি যে কোশ্চেন হওয়ার পরে আমার রেকর্ড গুলো আমাকে দেখায় যে স্যার আপনার কথা তো মিলে নাই। ঠিক আছে, তো আমরা আজকে জি তো স্যার। ক্লাস আসলে ওরিয়েন্টেশন ক্লাস, এজন্য হুট করে একটা চ্যাপ্টার শুরু করলে তো আসলে বুঝবেন না, এই জন্য একটু কথা বললাম। আমরা ইনশাল্লাহ রুটিন দিয়ে দিব স্যার আজকে আমাদের ক্লাস। তাহলে কবে ক্লাস স্যার? শনি সম্ভুত। হ্যাঁ, আপাতত শনি সোম বুধ হবে, আমাদের ক্লাসগুলো মিল আছে সেগুলো আগে হবে। মানে স্কুল ওকে কলেজ স্যার, একই ঠিক সাথে ক্লাস হবে, কারণ আপনাদের জন্য ভালো হবে, সবাই একটু ডিসকাস করতে পারবেন। আর গ্রুপটা ওপেন রাখবো, ক্লাস নেওয়ার পরে গ্রুপ, আজকে না, ক্লাস যখন হবে লেকচার 1 লেকচার 2 এভাবে, লেকচার 1 হওয়ার পরে আমরা গ্রুপটা ওপেন করে দিব, সেখানে আপনারা ডিসকাস করতে পারবেন। সবাই একটা প্রবলেম হলে একজন শেয়ার করবেন, বাকিরা অ্যান্সার দিবেন, না পারলে আমি অ্যান্সার দিব। কিন্তু গ্রুপে ওই যে মানে দুষ্টামি বা আননেসেসারি এগুলা করে অন্যদের বিরক্ত করার কোনো দরকার নেই, সেটা করলে কিন্তু আপনাদেরকে গ্রুপ জি থেকে স্যার, জি মানে বের জি করা স্যার। হবে। জি স্যার। কারণ আমাদের একটা কথা, ক্লাস রুটিন কবে দিবেন? প্রত্যেকটা টপিকের পরের দিন কি এক্সাম নিবেন? ধরেন আজকে না একটা না টপিক করা, না না একটা টপিক না, আপনাদের প্রত্যেকটা, যেমন বীজগণিত আপনাদের আগে সিলেবাসটা দেখ, তারপর আমরা সিলেবাস অনুযায়ী এক্সাম নিব, এখন না। হ্যাঁ, টপিক অনুযায়ী এখন নিব আপনাদের নাকি ওটা অনুযায়ী নিব সেটা আমরা দেখবো, আগে সিলেবাসটা দিয়ে দেই। যদি এভাবেই থাকে তাহলে ধরেন বীজগণিত, পুরো বীজগণিতের উপর আমরা সুন্দর করে একটা এক্সাম নিব। হ্যাঁ, পুরো জ্যামিতির উপর এক্সাম নিব। এখন আমরা স্যার বাস্তব আমাদের সংখ্যা ক্লাস নিলাম, রুটিন কবে দিবেন? সরি ক্লাস স্যার রুটিন আমাদের কবে বীজগণিত, দিবেন? ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স পড়া ক্লাস রুটিন নেই, হলো আপনাদের করে শনি দরকার সোম আছে বুধ কিনা এই স্যার? 3 দিন ক্লাস আপাতত হবে, শনি সোম বুধ এই 3 দিন। রাত 9টার এক্সাম দিকে না স্যার? নিলে স্যার হ্যাঁ, এক্সাম রাত নিলে 9টায় ক্লাস ভালো হবে। হতো না স্যার? সরি এক্সাম মানে যাই শিখি পরের দিন আমাদের মানে ট্রাই মানে প্র্যাকটিস করা হতো। আপনি যা মানে এমসিকিউ 2-1টা দিতে 10-12টা দিতেন, আমরা পড়তাম, মানে এটা তো আমাদের জন্য ভালো। না পারলে ক্লাসটা কখন পাবো? না, শুনেন আমি বলি, আমি আপনাদেরকে বলি, এটা হলো কি, অনেকে এখানে জব করে, ঠিক আছে? ধরুন আমি আজকে না। একটা ক্লাস নিলাম, তো কালকে বললাম পরীক্ষা, তার দেখা গেলো আজকে অনেকে এখানে টিচার আছেন, আমি সেটাও জানি। তো এখন কালকে তার পরীক্ষার খাতা আছে, আজকে খাতা নিয়ে ব্যস্ত, সে কিন্তু জবটা ভালো করবে না, বুঝতে পারছেন? অনেক যারা বেকার বা টিউশনি করেন শুধু তাদের ক্ষেত্রে হিসেব আলাদা, কিন্তু ম্যাক্সিমাম কিন্তু জব করেন, যে কোনো জবের সাথে সম্পর্কিত। ইভেন যারা টিউশনি করেন তাদের একটা প্রেশার থাকে, কিন্তু যাদের জব তাদের কিন্তু অফিসিয়াল মেনটেন করতে হয়। দেখা গেলো কালকে পরীক্ষার রেজাল্ট জমা দিতে হবে, তো সে উনি কি কালকে এমসিকিউ গুলা পড়বে আমার গুলা বলেন? কিন্তু উনি যদি 2 দিন সময় বা পায়, 3 দিন সময় পায়, তাহলে উনি কি করবে? একদিন অবশ্যই আমার তার জন্য উনি সময় নেবে। ক্লিয়ার আমার কথা? স্যার আর প্রত্যেকদিন আমি বলি প্রত্যেক ক্লাসের পরে মানে প্রত্যেকদিন এক্সাম নিলে কিন্তু এক্সামের আর গুরুত্ব থাকবে না। স্যার আপনি আপনার মতো করে স্যার নেবেন স্যার, এটা হ্যাঁ, আমি যেভাবে আপনাদেরকে বলি, আমি স্যার দেখেন, ধরেন স্কুলের প্রত্যেকদিন সিলেবাস ক্লাস এটা, করতে না স্যার তাহলে মেইন পারলে বইগুলো ক্লাসটা স্কুলের পড়ার কখন দরকার করতে আছে কিনা পারবো? স্যার? ফান্ডামেন্টাল অফ ম্যাথমেটিক্স
ইনভয়েস শুনেন, ফ্লো করার দরকার আছে কিনা? আমার বুঝি নাই। হ্যালো, স্যার আমাদের এই কোর্সটা শেষ ভাই হতে এটা সোজা কতদিন করবে লাগতে কি পারে, করে? বা কয়টা কোর্সটা, লেকচার লাগতে পারে স্যার? হ্যাঁ এখন দেখেন কয়টা লেকচার লাগবে সেটা হলো আমরা প্রত্যেকটা টপিক অনুযায়ী একটা একটা লেকচার দেবো, যেমন বাস্তব সংখ্যার জন্য একটা, অসমতার জন্য একটা, ঠিক আছে? বা এভাবে এখন সিলেবাসটা দেখ, আমরা বাস্তব এখানে যদি এভাবেই থাকে, দেখেন স্কুলে কয়টা আছে, তিনটা আছে, কিন্তু তিনটা থাকলে এখানে টপিক অনুযায়ী আপনাদের সিলেবাস দিলে আমরা দিব, এখন দিব না। এখন আমরা যেমন প্রথম ক্লাস হবে আমাদের বাস্তব সংখ্যা, আমার কথা শুনেন, কথা বলেন না। প্রথম ক্লাস হবে বাস্তব সংখ্যা, পরেরটা হলে অসমতা। তাহলে এখানে 1 নাম্বার যেটা, এটার জন্য কিন্তু দুইটা ক্লাস হবে, দুইটা লেকচার হবে। আমি চাইলে এমসিকিউ তো একদিনের টেনে শেষ করে দিতে পারি, কিন্তু আপনারা শিখবেন না, এটা ফাঁকিবাজি হবে। আমরা না ক্লাস স্যার, নিব, আপনি মূলত কথা স্যার বেসিক, একদম বেসিক টু অ্যাডভান্স, মানে যা আমরা পরিপূর্ণ। আমাদের 35টা টপিক ছিল মোট, আমরা ক্লাস নিয়েছি 40টার মতো। হ্যাঁ, এবং যে পরীক্ষাগুলো হয়েছে সেগুলোর উপরেও ক্লাস নিয়েছে, সেগুলোর সমাধানও দিয়েছে, ঠিক আছে? তো আপনাদের আগে সিলেবাসটা দেখ। এখন আমরা আপাতত যে ক্লাসটা নিব, প্রথম হবো বাস্তব সংখ্যা পদ্ধতি, অর্থাৎ এর মধ্যে যা যা আছে। এরপর 2 নাম্বার লেকচার হলো অসমতা, 3 নাম্বার লেকচার হবে দ্বারার যোগফল, 4 নাম্বার লেকচার হলো ম্যাট্রিক্স এবং রৈখিক সমীকরণ পদ্ধতি। এই তিনটা লেকচার, অর্থাৎ বীজগণিতের উপর আমাদের 3টা লেকচার হবে, ঠিক আছে? এরপর না একইভাবে জ্যামিতি হবে। শুনেন, সিলেবাস পেতে পারে। শুনেন, জ্যামিতি হবে, ক্যালকুলাস হবে। এখন হওয়ার পরে এখানে ডিফারেনশিয়াল ইকুয়েশন হবে, হওয়ার পরে আপনাদের এখন এরপর বাকিটা আলাদা হয়ে যাবে। এরপর আপনাদের স্কুল কলেজের আর এখানে যারা কলেজে আছেন তারা আলাদা ক্লাস করবেন, একসাথে আর হবে না, কারণ এগুলা কিন্তু স্কুলে নেই, জি স্যার। কলেজে নেই, স্কুলের জন্য। বুঝতে পারছেন? তাহলে একসাথে আপনাদের দুটো প্রিপারেশন হয়ে যাবে, এরপর আপনাদের সময় কম লাগবে। আর আমি আবার বলি, আমি আপনাদেরকে টোটাল লেকচার প্ল্যান দিয়ে দিব, কিন্তু আপাতত দিচ্ছি না, আগে সিলেবাসটা দেখ, তারপর আমরা লেকচার প্ল্যানটা দিব। এখন আমরা আগে সিলেবাস অনুযায়ী বাস্তব সংখ্যা আরেকদিন ক্লাস নিব, আরেকদিন অসমতা ক্লাস নিব, আরেকদিন দ্বারার যোগফল ক্লাস নিব, 3টি ক্লাস। এরপর রৈখিক সমীকরণ এবং ম্যাট্রিক্স যেটা আছে এটার উপর একটা ক্লাস নিলে আমাদের 4টি লেকচার হয়ে যাবে বীজগণিতের জন্য, যেটা কলেজের সাথেও কিন্তু আবার কি মিল আছে, তাই না? কলেজের সাথে মিল যদি বলি সেটা হলো, আমরা যদি খেয়াল করি কলেজের সিলেবাসটা কোথায় ছিল। হ্যালো, হ্যাঁ, হ্যাঁ শোনা স্যার, শোনা যাচ্ছে। যাচ্ছে বলেন। হ্যাঁ আমি বলছি একইভাবে আপনাদের যখন কলেজের সিলেবাস যেগুলা আমরা কলেজে পড়ে আসবো, এই সবগুলা কিন্তু কলেজে আছে। তো আপনাদের কলেজে এখানে কভার হয়ে যাবে। তো কলেজে যখন আমরা আবার পড়াবো সিরিয়ালে, তখন আমরা বলবো যে আপনাদের এই টপিক গুলো শেষ, হ্যাঁ, আপনাদের এখন এগুলো এগুলো হবে, মানে যেগুলো বাকি আছে সেগুলো আবার কলেজে আমরা আলাদা ভাবে পড়াবো। অর্থাৎ আপনাদের সিলেবাসের A to Z কোনো টপিক বাদ থাকবে না। সাউন্ড অফ রাখেন প্লিজ। হ্যালো, জি জি স্যার, স্যার শোনা শুনতে যাচ্ছে স্যার। পাচ্ছি। আর একজন লেকচার প্রতিদিন আপনাদের লাইভ ক্লাস হবে, আর লাইভ ক্লাস হওয়ার পর সেটা রেকর্ড থাকবে। এই জন্য যারা ক্লাস মিস করবেন তারা রেকর্ড ক্লাস দেখতে পারবেন, কোনো টেনশন নাই, পিডিএফটা তো থাকবে। জুম বলেন। স্যার, গুগল ক্লাসরুমে থাকবে ক্লাসগুলো? হ্যাঁ হ্যাঁ, সব সাজানো থাকবে এখানে স্যার গুগল রেকর্ড ক্লাসরুমে। স্যার রেকর্ড ক্লাসগুলো কি আমরা এই যে গুগল ক্লাসরুমে পাবো? সব পাবেন, হ্যাঁ, একদম সিরিয়ালে। স্কুলেরটা স্কুলে বিভাগ অনুযায়ী থাকবে, কলেজটা কলেজে ইউনিট ওয়াইজ থাকবে, একদম সিলেবাস অনুযায়ী সিরিয়ালে দেওয়া থাকবে আর আপনি আমার কথা একদম। বুঝতেছেন কিনা? হ্যাঁ বলেন। স্যার স্কুল কলেজ কি একসাথে ক্লাস হবে বর্তমানে? হ্যাঁ, আপনার টপিক এখন আপনি ধরেন বাস্তব সংখ্যা শিখলেন, অসমতা শিখলেন, আপনি এখন এক ক্লাসকে 2বার করবেন, বলেন, আপনারাই বলেন। জি, জি স্যার। জি স্যার, ঠিক এরপর আছে, দ্বারার যেগুলো যোগফল। জি স্যার, হ্যাঁ, যেগুলো মিলে দ্বারার যাবে যোগফল। সেটা তো করানো যাবে স্যার, ওটা বেটার হয় হ্যাঁ, আপনারা যদি আমার জন্য। স্কুলের সিলেবাসটা কভার করেন, কলেজে যারা আছেন তাদের কিন্তু এখানে 50% প্লাস মানে কভার হয়ে যাচ্ছে। এরপর বাকিটা আপনারা স্কুলে কলেজের জন্য আলাদা করবেন, তখন আলাদা লিঙ্ক দিব, সেই লিঙ্ক কিন্তু স্কুলে দেওয়া হবে না। আবার যখন ল্যাপলাস ফুরিয়ার নিব, সেটা স্কুলে দেওয়া হবে, কলেজে দেওয়া হবে না, কারণ কলেজের দরকার নাই এটা। জি মানে স্যার, আমি আপনাদের তো স্কুল সিলেবাস। পর্যায়ে, বলেন। আমি তো স্যার স্কুল পর্যায়ে জন্য বলছি। হ্যাঁ,
তবে স্যার আমার কাছে কেন জানি মনে হয় মেকানিক্স অ্যাড করবে কলেজে, মানে যদি না সিলেবাস চেঞ্জ আর কি, আর না না হলে আমি আসলে ঠিকই বলছেন। মেকানিক্স অ্যাড করবে না, একটু শিওর থাকেন। আর যদি করো সেটা কলেজে করতে পারে, কিন্তু সম্ভাবনা কম। কেন জানেন? স্যার কলেজ সময় আসবেন, খুবই হ্যাঁ। কম, আমি আপনাদের বলি। সময় খুবই কম। ইভেন আপনারা কি জানেন, এই যে এবার 49তম যে কোশ্চেন হয়েছে, আমার ধারণা ওরা নেট থেকেও অনেক কপি করছে। হ্যাঁ, জি স্যার, নেট জি। থেকে অনেক কিছু নিছে, চ্যাট জিপিটি থেকেও মনে হয় নিছে। ইভেন আমি আমিও স্বীকার করি, আমরা এমন ভাবে সাজিয়েছি যে কোশ্চেন আসতে কমন বাধ্য, কারণ আমরা চ্যাট জিপিটি থেকেও কিছু এমসিকিউ নিয়েছি, মেইন বই থেকেও দিয়েছি, আবার নিজেরাও দিয়েছি নিজেদের মতো। মানে সবগুলো কম্বাইন করে আমরা তৈরি করেছি, যার কারণে আমাদের গুলো কমন ছিল। বুঝতে পারছেন? অনেকে চ্যাট জিপিটি কে নেগেটিভ ভাবে নেন, চ্যাট জিপিটি থেকে তুলে দিয়েছেন এগুলা। হ্যাঁ, বা এগুলো পরে এই এই ভুলটা করবেন না। অবশ্যই চ্যাট জিপিটি ফলো করবেন। আপনারা নিজেরা চ্যাট জিপিটি কে বলবেন যে বাস্তব সংখ্যার উপর আমাকে কতগুলো এমসিকিউ লিখে দাও, সে দিবে। ওগুলো প্র্যাকটিস করেন, কোনো সমস্যা নাই। কারণ চ্যাট জিপিটি তো রং ইনফরমেশন দেয় না, সে কি করে, কতগুলা ওয়েবসাইট থেকে বেস্ট যেটা অপশন আছে সেটাই আপনাদেরকে প্রোভাইড করে। তো নেট তো খারাপ না, প্রযুক্তি তো খারাপ না। এখন আপনারা শুধু চ্যাট জিপিটি পড়বেন, সেটা আবার নেগেটিভ। অবশ্যই ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু ফলো ইউর মেইন বুক, বেসিক কনসেপ্ট। পরে গিয়ে আপনারা এমসিকিউ গুলো অন্যান্য জায়গা থেকে দেখেন, আরো সমস্যা নেই। বুঝতে পারছেন? কারণ আপনারা প্রথমে বাস্তব সংখ্যার উপরে সার্চিপিটি থেকে এমসিকিউ দেখা শুরু করলেন, তাহলে সেটা কিন্তু হবে না। আপনারা আগে বাস্তব সংখ্যা রিলেটেড সব বেসিক কনসেপ্ট ক্লিয়ার করবেন, অসমতার বেসিক কনসেপ্ট ক্লিয়ার করবেন, আমাদের শীটের যে এমসিকিউ গুলো আছে সেগুলো দেখবেন। এরপর অন্যান্য জায়গা থেকে দেখেন, কোনো সমস্যা নেই। আমার কথা ক্লিয়ার? যারা কোশ্চেন করে এটা মাথায় রাখবেন, তারাও কিন্তু নেট দেখে, তারাও কিন্তু সার্চিপিটি দেখে। এটা কি বিশ্বাস করেন আপনারা? স্যার আপনার জি পরীক্ষা স্যার। নেওয়ার ব্যাপারটা একটু যদি আবার বলতেন, ওটা আমি ভালো করে বুঝতে পারিনি। মানে আপনি কিভাবে জানি পরীক্ষা নেবেন ওটা আমি ভালো করে বুঝতে পারিনি। পরীক্ষা হবে ধরেন বাস্তব সংখ্যা, হ্যাঁ, তারপর অসমতা, এই দুটা কিন্তু একের মধ্যে আছে, 1 নম্বর বা বীজগণিতের। তো আমরা যখন এই দুটা শেষ করবো, এই দুটার উপরে একটা পরীক্ষা নিব। এরপর 2 নম্বরে আছে দ্বারার যোগফল, এই দ্বারার উপরে একটা পরীক্ষা নিবে। হ্যাঁ, রৈখিক এবং রৈখিক সমীকরণ। রৈখিক সমীকরণ এবং ম্যাট্রিক্স, এর উপর একটা পরীক্ষা নিব। সেটা আমরা করতে পারি 3টা আলাদা আলাদা নিব। আবার যদি বলেন স্যার আমরা পুরো বীজগণিতের উপরে একটা দিব, পুরো জ্যামিতির উপর একটা দিব, সেটা আপনারা পারবেন। কিন্তু আমাদের সিলেবাস দেখ, তারপর আমরা পরীক্ষা নিব। আপাতত পরীক্ষা নিয়ে আমরা, বলেন আপনারা বলেন, হ্যাঁ বলেন। সিলেবাস কি স্যার চেঞ্জ হওয়ার সম্ভাবনা আছে? মনে হইতো না স্যার। আমি আমি প্রথমেই বলেছি 90% সম্ভাবনা হলো আগেরটাই থাকবে। জি স্যার। এখন 10% তো বলা যায় না, কিন্তু মনে হয় না ধরবে, কারণ তাহলে সময় স্যার খুবই কম। এখন এখন পরীক্ষা নিবেন না? এখন পরিমাণে এখন না, কোর্স করায় মানে পরীক্ষা নিবেন না এটাই বলছেন? হ্যাঁ, আগে সিলেবাসটা দেখ, আপনারা এখন শিখতে থাকেন, বেসিক থেকে পড়েন, জি বেসিক কনসেপ্ট ক্লিয়ার জি করেন। স্যার। পরে এখন আগে এক্সপার্ট হন, পরে পরীক্ষা দেন, পরীক্ষা বহু দিতে পারবেন, কিন্তু আগে ভালো করে শিখেন। আর আমরা অবশ্যই দেখবেন 1 মাস আগে শেষ করে ফেলবো, মানে আপনাদের পরীক্ষার ডেট যখন দিবে তার 1 মাস আগে সিলেবাস শেষ। বাকি সময় আমরা পরীক্ষা নিব, আপনাদের সাথে যোগাযোগ থাকবে, কোনো সমস্যা নেই। পরীক্ষা পর্যন্ত যোগাযোগ থাকবে, ইভেন ভাইভা পর্যন্ত যোগাযোগ থাকবে। ইভেন শুধু ভাইভা না, আপনি চাকরি পাওয়ার জন্য যত পরামর্শ দরকার আমাদের গ্রুপ থাকবে, কোনো প্রবলেম হলে আমরা হেল্প করবো, সমস্যা নেই। কিন্তু জি স্যার। আপনাদের যেটা হবে, আমরা অবশ্যই পরীক্ষার যে ডেট দিবে তার 1 মাস আগে শেষ করার চেষ্টা করব। যেটা আমরা বিসিএস করেছিলাম, যে বলছিলাম সেপ্টেম্বরের 20 তারিখে শেষ হবে। অবশ্যই 21 তারিখে শেষ হয়েছে, একদিন বেশি হয়েছে, সমস্যা নেই। কিন্তু অনেকেই আছে সিলেবাস শেষ করতে পারেনি। আমাদের আমরা এক্সামটা 49তম আনুমানিক বিসিএস 40টা আনুমানিক ক্লাস কয় নিয়েও মাস কিন্তু পর আমরা হওয়ার সম্ভাবনা বেশি? শেষ করেছি। আপনাদের সিলেবাস দিয়ে দিবে, দিয়ে 2 থেকে 2.5 মাসের মধ্যে পরীক্ষা নিয়ে নিবে। মানে সার্কুলার হলে 2 থেকে 2.5 মাস টাইম পাবেন, খুবই কম সময় পাবেন। আমার কথা ক্লিয়ার? সার্কুলার হওয়ার পর পর 2 থেকে 2.5 মাস সময় পাবো? হ্যাঁ, 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 এটা আমার ধারণা আর কি। আর সার্কুলার নভেম্বরের দিকে হতে পারে এরকম হ্যাঁ, নাকি? মানে এটা আপনাদের নভেম্বর, ডিসেম্বর, জানুয়ারির দিকে পরীক্ষা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। কারণ এরপর আবার ইলেকশন আছে, রোজা আছে। হ্যাঁ, আপনাদের মানে রমজানের আগে পরীক্ষা হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। হ্যালো। স্যার এই আর ক্ষেত্রে যদি এখন আপনার যে পরীক্ষাটা মানে পিডিএফ গুলো সার্কুলারটা দিচ্ছেন যদি এইটাকে দেরিতে আমরা হয় সর্বোচ্চ তাহলে আমাদের ইউটিলাইজ করলে কোর্সটা আমাদের কিভাবে আগাবে স্যার বলতেন? সিলেবাসটা কভার হবে এরকম নাকি, না এর বাইরে পড়তে হবে? না স্যার, মানে আমাদের যদি হচ্ছে দেখা গেল যে সার্কুলারটা ডিসেম্বরে হয়ে গেল,
বা হচ্ছে নির্বাচনের পর হইলো, তখন তো সিলেবাসটা মানে আমাদের কোর্সটা আসলে কিভাবে তখন আগাবে আর কি? আমি আপনাদেরকে বলি, এখন আমি আপনাদের সপ্তাহে 3টার মতো ক্লাস নিব। হ্যাঁ, কথা শুনে আগে। হ্যাঁ, আমরা 49তম BCS বলেছিলাম যে সপ্তাহে 3টা করে ক্লাস নিব, কিন্তু যখন দেখলাম যে পরীক্ষার ডেট 10 তারিখ দিয়েছে, তখন আমরা আগে শেষ করার জন্য সপ্তাহে 5টা করে ক্লাস নিয়েছি। আমার কথা ক্লিয়ার? তো আপনাদের যখন সার্কুলার দিয়ে দিবে, পরীক্ষার ডেট দিবে, তখন সে অনুযায়ী আমরা ক্লাস নিব। তবে অবশ্যই পরীক্ষার মানে কমপক্ষে যেন 1 মাস আগে শেষ করতে পারি, সেটা আমাদের প্ল্যান থাকবে। ক্লাস যতগুলো হওয়ার কথা ততগুলো হবে, হয়তো সপ্তাহে 3টার জায়গায় 4টা হবে বা 5টা হবে, কিন্তু ক্লাস আপনাদের লেকচার 40টা হলে 40টা হবে, 50টা হলে 50টা হবে, মানে লেকচার কমবে না। ক্লিয়ার আমাদের কথা? আমাদের তো মিনিমাম একটা টাইম লাইন ধরে আগাতে হবে। তে আপনি এখন কোনটাকে স্ট্যান্ডার্ড ধরতেছেন, জানুয়ারি না ডিসেম্বর? শুনেন, আমি আপনাদের বলি, আমরা এখন সপ্তাহে 3 দিন করে ক্লাস নিয়ে আমরা যতটুকু পারি শেষ করব। এখন এটাই হলো আমাদের টার্গেট। আর জি টার্গেট স্যার। হলো, হ্যাঁ, স্কুলের সিলেবাসটা আগে আগে শেষ হবে, কিন্তু কলেজের সময় লাগবে। কলেজে ইউনিট বেশি, তো কলেজের সময় লাগবে। না স্যার, ওই যে তো একটা টপিক যদি ডাবল ক্লাস লাগে সেটা কোনো ব্যাপার না, তাছাড়া টপিক ওয়াইজ যদি ক্লাস হয় আপনি যেভাবে বলেন ওইভাবে ইনশাল্লাহ শেষ হয়ে যাবে। আমি আপনাদেরকে শুনেন সামারি একটা বলি, আপনারা আমার ক্লাস ফলো করবেন, নোট ফলো করবেন, 80+ কমপক্ষে আপনারা কমন পাবেন। আমি আর কিছু বলবো না, এটা আমার কথা না সেটাই রেকর্ড স্যার, থাকবে। আমার কথা হচ্ছে যে চাকরি বাকরি করি অত কিছু পড়তে পারবো না, শুধু আপনার পিডিএফটা আমি ফলো করব। এটা হ্যাঁ, করলে কি মোটামুটি টাকা যাবে কিনা সেটা বলেন, এনশিওর করেন। হ্যাঁ, অবশ্যই আমি শেয়ার করতেছি। আপনারা আমাদের BCS অভিজ্ঞতা থেকে নেন, BCS এ যদি আসতে পারে, নিবন্ধনে আরো আগে কমন আসবে, কারণ নিবন্ধন BCS থেকে কোশ্চেন আরো একটু ইজি করবে। বুঝতে না পারছেন? কারণ আমারও ধারণা সেটাই। না, বিসিএস টা আগে হওয়াতে আমাদের নিবন্ধনটা ওইখান থেকে কিছু একটা আমরা গাইডলাইন পাচ্ছি, তো সেটাকে হ্যাঁ, ফলো করলে মোটামুটি আমাদের জন্য একটু হলেও হ্যাঁ, ইজি হয় আর অবশ্যই কি। অবশ্যই, হ্যাঁ, অবশ্যই, ঠিক আছে। ইভেন আমি না আপনাদের আমার বলেছি আমার যে, আমার হ্যাঁ, আমারও ধারণা সেটা যে আমি শুধু আমার ব্যক্তিগত ওপিনিয়ন বলতেছি যে শুধু আমি আপনার পিডিএফটাই ফলো করবো, আদারওয়াইজ আর পড়ালেখা করতে পারবো না। এখন এটা না, করলে কি দরকার নেই, হবে নাকি দরকার আর নেই। এর বাইরে পড়তে হবে? আমি বলি আপনাদেরকে, আমরা 49তম BCS এর জন্য যে বই বের করেছি, হ্যাঁ, এটা মূলত আমাদের PDF-টাই, কারণ সময় কম পাইছি, তো অল্প কিছু MCQ আমরা বেশি দিয়েছি, সামান্য কিছু, 2-1টা করে প্রতি চ্যাপ্টারে অ্যাড করেছে, কিন্তু মূলত আমাদের PDF-টাই ছিল। তো যারা ভর্তি হন নাই কিন্তু বই নিয়েছেন, তারাই বলেন কমন আসে নাই, বা যারা আসছে ভর্তি স্যার, ছিলেন তাহলে। অনেক কম আসছে। স্যার বই আমি নিয়েছি বইটা আপনার মাসাল্লাহ। পরীক্ষার 15 দিন আগে নিয়েছিলাম আর কি। এখান তো মোটামুটি কিন্তু আমি প্রশ্ন অনেক আমি কম। লাস্টের দিকে কিছু বড় ম্যাথ প্রমাণ দিয়েছি, কারণ অনেকে আপসেট হয়ে যাচ্ছে, স্যার আমাদের কিছু প্রিভিয়াস ইয়ার কোশ্চেন দেন, বড় ম্যাথ দেন, প্রমাণ দেন, কারণ বিভিন্ন স্যার জায়গায় একটা বলতেছে কথা যে বড় বলবো বড় ম্যাথ দিবে, হ্যাঁ, স্যার, মেকানিক্স সব প্রমাণ দিয়ে তুলে দিবে। এই জন্য আমি বলছি ঠিক আছে, আপনারা পড়েন, আপনাদের যদি ইচ্ছে হয় দিলাম, স্যার একটা কথা কিন্তু বলবো মূলত, হ্যাঁ বলেন। স্যার। স্যার ওই বিসিএস এর বইটা গ্রুপে একটু পিডিএফ আকারে দিয়ে দেন না। না, আমাদের সরি, এটা সম্ভব না, কারণ হলো আমাদের বইয়ের একটা কপিরাইট থাকে, এটা তো আমরা বইয়ের পিডিএফ তো দিতে পারি না। বুঝতে পারছেন? আপনাদের দরকার হবেও না, কারণ আমরা তো ক্লাস নিব ওই অনুসারে, এবং বিসিএস এ যে এমসিকিউ গুলো আছে আপনার সাথে মিল আছে, সেগুলো আমরা নিবন্ধনে অ্যাড করে দিব, সমস্যা নেই। বুঝতে পারছেন? স্যার ওই ওই বইয়ের যে, স্যার ওখান থেকে এটা তো যদি না চলে গেছে, আমাদের বিসিএস এটা এর তো পিডিএফ চলে এর গেছে। দরকার নেই, আমাদের আমাদের একটু শর্টকাট ওয়েতে কিভাবে আমরা সাকসেস হতে পারি সেই চিন্তা ফিকির থেকে আপনি আপনাদের, আমি কি পিডিএফ গুলো বললাম, আপনাদের সাজায়েন। কিছুই লাগবে না, এবং আপনারা মানে অবশ্যই সৃষ্টিকর্তার উপর ভরসা রাখবেন, তারপর আমার উপর আস্থা রাখবেন। আমি বলি আপনারা জি ফুল জি গাইডলাইন পেয়ে যাবেন, আপনাদের কোনো নোট, কোনো বই ঘাটার কিছু দরকার নেই, যা দরকার জি। আমরা করবো, সমস্যা নেই। না ঠিক স্যার, আর আছে? আর তারপরে আপনি নিজে আপনি কি এমসিকিউ নিয়ে বেশি আলোচনা করবেন, এমসিকিউ এটার ব্যাখ্যা এটা নিয়ে, না প্রত্যেকটা অঙ্ক ধরে ধরে ডিটেলস আমি বুঝাবেন বলি কোনটা? শুনেন, প্রথমে আমি তো আপনাদেরকে স্যাম্পল শিট দেখাচ্ছিলাম, এখানে প্রথমে আমরা টপিকস আলোচনা করবো, টপিকস গুলো দেখবো যে যেমন জি এখানে স্যার, কি জি কি জি। আছে। হ্যাঁ, যেমন আমি অসমতার কথা বলি, হুম, আমি আপনাদেরকে বলি, যেমন আমি প্রথমে বলবো যে অসমতা কি, হ্যাঁ, কোশির অসমতা কোনটা, গাপ্তের অসমতা কোনটা, বায়োস্টাসের অসমতা কোনটা, হ্যাঁ, তারপর সেবিসেবের অসমতা কোনটা, এগুলো সব আলোচনা করব। করলে 50% এমসিকিউ এখানে হয়ে যাবে। এরপর আমরা দেখবো যে এমসিকিউ আকারে এখন কিভাবে আসতে পারে, সেগুলো আমরা এখানে দেখবো। বুঝতে পারছেন? অর্থাৎ প্রথমে বেসিক গুলা শিখবো, তারপর এমসিকিউ তে আসবো। এখন বেসিক শিখিনি আমরা এমসিকিউ করবো, তাহলে কি হবে বলেন? না তাহলে হবে না। না আমি বলতে চাচ্ছি যে বেসিক ঠিক আছে, অবশ্যই তো প্রত্যেকটা জিনিসের বেসিক দরকার, কিন্তু
না, অঙ্ক তো অনেকগুলো, একটা এক্সাম্পল হিসেবে বইতে তো অঙ্কগুলো অনেকগুলো না না, আছে, তো আপনি অঙ্ক প্রত্যেকটা কেন অঙ্কের করবেন তো আমরা আপনি? ডিটেলস আমরা করতে গেলে তো অনেক সময়ের ব্যাপার, প্লাস অত মাথা থাকবে না। বাবা তো আপনি তো এখন বোঝেন না, আপনার তো অঙ্ক তো এখানে আসবে না। আপনার আসবে ছোট ছোট ম্যাথ এবং অঙ্ক আসলে ধরেন এই ধরনের, এই যে এটা আসলো, যেখানে এক্স এর মান কি হবে, তাহলে এটা 2 লাইনের ম্যাথ। তারপর এখানে এই অসমতার সমাধান কি হবে, ছোট ছোট যে ম্যাথ গুলো সেগুলো আমরা এখানে দিয়ে মানে দিয়েছি। শুধু ব্রিফ কোশ্চিন ক্যাটাগরি যেগুলো ম্যাথ গুলো আছে অবশ্যই আপনাদের ওগুলা রিটেনের ম্যাথ থেকে ভুলেও এমসিকিউ আসবে না। হবে। আপনি বিসিএস দেখেন, বিসিএস এর রিটেনের ম্যাথ আসার মতো অনেক কিছু ছিল, কিন্তু তাও দেয় নাই, কারণ ওরা জানে যে 100 মার্কসের জন্য এখানে আমরা কি দিব, এখানে বড় ম্যাথ দিলে তো ধরা খাবে। জি জি। না স্যার, এমনিতে 1 মার্কের জন্য তো আর বড় ম্যাথ করা সম্ভব না, এখানে ওই হ্যাঁ, বেসিকটা যদি clear করতে পারে মাশাআল্লাহ ভালো তবু কিছু আমরা হয়ে যাবে। কিছু মিডিয়াম টাইপের দিয়েছি যেগুলো প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে ছিল, যেমন এটা কিন্তু স্কুল নিবন্ধনে আসছে প্রমাণটা। হ্যাঁ, আমরা জি জি স্যার। অসমতাটা, হ্যাঁ এটা কিন্তু আসছে, তো এটা আমরা এখানে সমাধান দিয়েছি, বিকল্প প্রমাণ, এটা শর্টকাট সমাধান কিভাবে করবেন, সরি, আর বিকল্প প্রমাণটা হ্যাঁ, এখানে কিছু দেওয়া কিছু আছে। কিছু কিছু বড় কোশ্চিনেরও হলো এমসিকিউ আসে, এটা আমাদের শর্টকাট টেকনিক জানা দরকার, এটা একটু এই যে ফোকাস দেখেন করেন আমি এই যাতে। অসমতাটা দিয়েছি এখানে, দেখেন এই অসমতাটা ছোট আকারে, 17 নাম্বারটা দেখেন, এটা অনেক ছোট এটা প্রমাণ, কিন্তু এগুলো আসার সম্ভাবনা যেহেতু প্রিভিয়াস ইয়ার কোশ্চেনে আছে, এজন্য এগুলো একটু দেখতে হবে। তবে আপনাদের বেস কোশ্চেন করবে খুব বেসিক থেকে, এটা মাথায় রাখবেন। দেখবেন একটা অসমতা তুলে দিবে, যেটা কি 22টাতে অসমতা কোনটি, কোষীর কোনটি, এগুলো একটা যে কোনো একটা তুলে দিবে। এরপর x<1 হলে নিচের কোন অসমতাটি সত্য হবে, তারপর এগুলা যে সম্পর্ক মিনের এগুলা দিবে, এগুলো আসবে আপনাদের পরীক্ষায়, এই ধরনের ইয়েগুলো। হ্যাঁ, এই যে আমার এখানে যেগুলো আছে এগুলো আপনাদের জন্য এনাফ, মানে আমি কি বলবো, আপনারা হয়তো নতুন এখন বিশ্বাস করতেছেন না, যখন পরীক্ষা দিবেন প্রমাণ পাবেন, বা আমার বিসিএস এর কোশ্চেনের সাথে আমার বইয়ের পিডিএফ মিলাই দেখেন, বা বইয়ের যে স্যার ছবিগুলো আপনাকে দেখেন। স্যার আপনার প্রতি বিশ্বাস আছে, অবশ্যই বিশ্বাস আছে অনেকেই স্যার। অনেকেই না, শুনেন আপনার এতটাই প্রতি বলছে যে বিশ্বাস স্যার, আছে ভাই, আপনার প্রতি আপনি বিশ্বাস আছে। শুনেন, আর আরেকটা কথা, এগুলো যে শুনেন আমি এমসিকিউ বলি, প্যাটার্নে যে আপনি পিডিএফটা করতেছেন, এটা কি শুধু এই নিবন্ধনের জন্যই এটা করা, না আগের থেকে আপনার করা ছিল, কোনটা? এটা আমাদের আগে থেকে রিটেন পার্টটা বেসিকটা ছিল আর কি, কিন্তু এখন এই যে আর এমসিকিউটা আমরা নতুন করতেছি। এই শুধু শুধু এইবার যে এমসিকিউ প্যাটার্ন হবে সেটার আলোকে আপনার আবার এই এমসিকিউ গুলো add করা, তাই তো নাকি? হ্যাঁ এক্স্যাক্টলি, হ্যাঁ আগে ছিল না, কারণ আগে তো এমসিকিউ ছিল না, আমাদের তো মিথ্যা বলার দরকার নেই। আর বাবারা দেখবেন কয়েকদিন পরে বই বের হয়ে যাবে, মানে কপি পেস্ট করে 2-3টা এমসিকিউ দিয়ে আগের বেসিক গুলা দিয়ে এমসিকিউ বের হবে, আমরা ওই ধরনের ব্যবসা করার জন্য আসিনি। স্যার আমি ছোট্ট একটা জি এক্সপেরিমেন্ট জি, শেয়ার করি স্যার। থ্যাংক ইউ। আর আমার একটা রিকোয়ারমেন্ট হচ্ছে যে, যেহেতু আপনি বলতেছেন যে পিডিএফটা এমসিকিউ এর আলোকে এখন আমি অ্যাড করতেছি, সো এই পিডিএফ এ যাতে আমাদের ডিটেলস, তো আপনি তো ওইভাবে আমাদের ক্লাসে আমাকে বুঝাচ্ছেনই, প্লাস পিডিএফটাতে যাতে আমরা ব্যাখ্যাটাও পাই এবং শর্ট টেকনিকটাও পাই, যাতে খুব দ্রুত যাতে আচ্ছা আনসার আচ্ছা করতে দেখেন, পারি, এই জিনিসটা একটু আচ্ছা ফোকাস এই যে করেন পিডিএফ। আপনারা দেখছেন এখানে প্রত্যেকটা ম্যাথের ব্যাখ্যা, 4 নাম্বার ম্যাথটা দেখছেন, জি জি দেখেন জি। এখানে ব্যাখ্যা আছে কিনা, আছে আছে কিনা বলেন। স্যার আমি স্যার ওই ভাইকে আমি একটু বোঝাই যে এই যে আমি দেখেন শুনেন, এই আচ্ছা জন্য বলে, এই যে দেখেন প্রত্যেকটা ম্যাথের ব্যাখ্যা আছে, এই যে দেখেন প্রত্যেকটা ম্যাথের, যেটা আমরা বিসিএস ও পারি না, দেখেন বিসিএস আমি স্বীকার করি অনেকগুলো তো আমরা ব্যাখ্যা দিই নাই, কিন্তু নিবন্ধনে প্রত্যেকটা ম্যাথের ব্যাখ্যা আছে। দেখেন হ্যাঁ, ব্যাখ্যা থাকতে হবে, ব্যাখ্যা না থাকলে এই যে আপনি বোঝা দেখেন, খুব টাফ। আপনারাই দেখেন, আমার বলার দরকার আছে, প্রমাণ দেখেন, এই যে দেখেন আছে কিনা বলেন। জি না আছে। স্যার আমি একটা কথা, ওই যে হ্যাঁ বলেন। 49তম বিসিএস সকলের বইটা তো বের হয়েছিল, বা ইভেন আরো একটা কোম্পানির জিজ্ঞাসা কোম্পানির বই বের হয়েছিল, আমি ওইগুলোতে বইগুলো দেখছি, ইভেন আপনার বইটাও দেখছি, আপনার বইটাও যত সুন্দর করে সাজানো বা বেসিক গুলো যত সুন্দর করে কনসেপ্ট গুলো আলাদা আলাদা করে টাইপ বাই টাইপ করানো, অন্য কোনো বইতে এত সুন্দরভাবে দেয়া নেই। আর ওই ভাই যেভাবে বলতেছে এটাই ফার্স্ট এই সেই, ভাই ইনশাল্লাহ স্যার যেটা করাচ্ছে এগুলো করি, আর নিজের প্রতি বিশ্বাস রাখি, আর নিজে একটু পরিশ্রম করি, ইনশাল্লাহ ভালো কিছু হবে। আমি আপনাদেরকে একটা কথা বলি, শুনুন, সাবজেক্টিভ 100 মার্কসের জন্য আমাদের বেসিক পড়বেন, এমসিকিউ করবেন, আপনার 80% কমন হয়ে গেলে বাকি 20%-এর জন্য আপনি আরো পড়েন। আমি বলবো, কখনো বলবো না যে 100%, কারণ কোশ্চেন তো আমি করবো না। তবে আমরা জানি বেসিক কি, কিভাবে আসতে পারে, এগুলো আমাদের তো আইডিয়া আছে। ইভেন আমরা বেসিক থেকে তো পড়াই, এবং আমি ইউনিভার্সিটি টিচার ছিলাম 5 বছর, তো আমরা তো অনার্সের ম্যাথ অনেক বছর পড়াইছি। হ্যাঁ, এখন যেখানে আছে ওখানেও কিন্তু আপনাদের অনার্স আছে, ঠিক আছে, তো আমরা তো অনার্সের ম্যাথের সাথে সবসময় রিলেটেড। তো ডিগ্রি কলেজ যেহেতু, তো এখানে সবগুলাই কিন্তু আমরা ওভাবে করাই, তো আপনারা নিশ্চিন্তে করতে পারেন, আর এখানে বড় ধরনের কোনো ম্যাথ করার দরকার নেই।
এখানে আপনারা ছোট স্যার ছোট তাইলে বেসিক গুলো শিখবেন, অবশ্যই কমেন্ট পাবেন। স্যার আপনি যে পিডিএফ গুলো দিবেন, পিডিএফ গুলো হচ্ছে যে ভালো করে প্রিপারেশন নিয়ে যাই, প্লাস হচ্ছে পিডিএফ এর অবজেক্টিভ গুলো মোটামুটি করতে থাকি। এগুলো শেষ করার পরে আপনি যে বইটা বের করবেন সেখান থেকে যতটুকু পসিবল হয় পরের দিকে করলাম, বাট আগে হ্যাঁ, কিন্তু আমি একটা পিডিএফ কথা এবং বলি, পিডিএফ যেমন এর অবজেক্টিভটা যাতে ভালো করে ক্লিয়ার থাকে। আমার বিসিএস এ আমরা মানে আনসার তো দাগাইছি, এগুলো বের করছি, এরপর আগের দিন আমি একটু অনেক ব্যস্ত ছিলাম, পরের দিন আনসার বই তুলে তুলে দিচ্ছে। তো একটা মেয়ে কমেন্ট করলো যে এখন মনে হয় বই নতুন করে প্রিন্ট দিয়ে কোশ্চেন, আবার কোশ্চেন প্রশ্ন দেখে এতগুলা কমন আসে কিভাবে, বুঝছেন? তো মানে সে বিশ্বাস করতেছে না যে এতগুলা কমন আসে কিভাবে, যে আপনি মানে নতুন করে আবার প্রিন্ট দিচ্ছেন, এই জন্য কালকে আনসার দেন আজকে দিচ্ছেন। তো আমি বলছি যে ঠিক আছে, যারা আগে বই নিছে, বই তো আমাদের প্রায় 1000-এর উপরে কপি বিক্রি হয়েছে, তারা একটু কমেন্ট করেন, তারা একটু মিলাই দেখেন যে বইয়ের পৃষ্ঠা নাম্বার একদম এমসিকিউ মিল আছে কিনা। আমি ছবি তুলে দিয়ে দিচ্ছি, জি স্যার, বুঝতে দেখছি পারছেন? স্যার, ওইটা স্যার আপনার ফেসবুকে স্যার হ্যাঁ, গ্রুপে পোস্ট স্যার। হ্যাঁ, তো এটাই বলবো, মানে কিছু সে ক্ষেত্রে বিশ্বাসই করতে পারে না যে একটা এরকম বই থেকে এভাবে এতগুলো এমসিকিউ আসে, এবং কতগুলো এমসিকিউ অপশন সহ কমন ছিল, বুঝতে পারছেন? স্যার স্যার কিছু না মনে না করলে বের হতাম স্যার একটু। হ্যাঁ, যাই হোক 11টা এখন, বেজে গেছে তো। হ্যাঁ 11টা হয়ে গেল। আপনাদের ক্লাস হবে প্রত্যেকদিন রাত 9টা, হয়তো দেরি হলে 5 মিনিট 10 মিনিট এদিক ওদিক, 9টা থেকে 10টার মধ্যে ক্লাস ক্লোজ হবে, বা সর্বোচ্চ 10:15 বাজবে এরকম, তবে কখনো এরকম 11টা বাজবে না, এটা মাথায় রাখবেন। ক্লাস কি প্রতিদিন হবে নাকি শনি সোম বুধবার হবে? স্যার না, শনি সোম বুধ আমরা ইনশাল্লাহ, আজকে শনিবার, আজকে সোমবার, আমরা বুধবার থেকে আমাদের লেকচার শুরু করবো। আর আপনাদের পিডিএফ দুটা দিয়ে দিয়েছি, 3 নাম্বার লেকচারও আমি কালকের মধ্যে দিয়ে দেবো ইনশাল্লাহ। তাহলে আপনারা এগুলো দেখতে থাকেন, আমরা ইনশাল্লাহ কাজ শুরু করে দিব। আর আচ্ছা যেগুলো স্যার, যেগুলো হয়ে যাবে না ওগুলো আমি শেয়ার করে দিব আপনাদের সাথে, কিন্তু দয়া করে কেউ বুধবার কষ্ট থেকে করে কি স্যার ক্লাস শুরু হবে? 50 টাকা 100 টাকা করে অন্য জায়গায় বিক্রি করবেন না, আপনার জীবনেও জব হবে না, আর হলেও আপনি কখনো শান্তি পাবেন না। আর মরলে তো সেটা আছে আল্লাহর কাছে স্যার মানে আপনি যে পিডিএফ গুলো দিবেন, আপনি যে পিডিএফ গুলো হুম। দিবেন এবং লাস্টের দিকে যে বইটা বের করবেন, এই দুইটার মধ্যে তো হচ্ছে যে বেসিক পার্টটা সেমই থাকবে, খালি ওই বইটাতে কিছু এক্সট্রা অবজেক্টিভ দিয়ে দিবেন। এটা ছাড়া তো তেমন কোনো এমসিকিউ দিবে, ডিফারেন্স থাকবে না, তাই না? এমসিকিউ বেশি দিবে, হ্যাঁ হ্যাঁ, এই বেসিক জন্যই তো আর হচ্ছে কিছু আপনার হবে না। পিডিএফটা যদি ভালো করে পড়া থাকে তাহলে ওই এক্সট্রা অবজেক্টিভ গুলো ওই বেসিক থেকেই হ্যাঁ, পরের তবে দিকে অনেকে কভার করে নেওয়া আমাদের যাবে। 49তম বিসিএস এ আমাদের মানে কয়েক হাজার পিডিএফ মনে হয় বিক্রি হয়েছে বিভিন্ন গ্রুপে, হ্যাঁ আমার কাছে স্ক্রিনশট গুলো আসছে, 50 টাকা 100 টাকা করে, এরকম কারো পিডিএফ বিক্রি হয়নি। তো এগুলা যারা স্যার করতেছেন হয়তো আপনি 10-20 হাজার ইনশাল্লাহ টাকা স্যার এই কামাইলেন, ধরনের কিছু হবে না স্যার, কিন্তু ইনশাল্লাহ এই যারা ধরনের এগুলো কিছু হবে না। করবেন মানে আমার ক্ষতি হবে না, আমরা আমাদেরকে আল্লাহ রিজিক দেয়। হ্যাঁ, আপনারা যেগুলো পিডিএফ বিক্রি করে কামাবেন ওগুলো আমাদের একদিনের ইনকাম, সমস্যা নেই, কিন্তু মানে এগুলা ওই মানে আপনি হারাম ইনকাম করবেন, আর সেটা কখনো বরকত হবে না, এটা মাথায় রাখবেন। কখনো আপনি জব পাবেন সেখানেও শান্তি পাবেন না, কখনো বরকত আসবে না, আর আরেকজনের হক নষ্ট করার জন্য আপনি অবশ্যই মানে জাহান্নামী হবেন, হ্যাঁ যেহেতু ডাইরেক্টলি মুসলিম হন। হ্যাঁ। ইভেন অন্যান্য ধর্মের যারা আছে তারাও বিলিভ করেন যে অন্যজনের হক নষ্ট করা বা অন্যজনের মানে জিনিস আমি বিক্রি করা, এটা কোনো ধর্মেই বলে না। হিন্দু ধর্ম বলেন বা খ্রিস্টান ধর্ম বলছে যে তুমি আরেকজনের টাকা চুরি করো বা ইয়া করো, কোনো ধর্মেই নেই। তো আমরা এগুলো মেনটেন করবো অবশ্যই, ঠিক আছে? জি স্যার, অবশ্যই অবশ্যই। এই তো সততা। ইনশাল্লাহ আগামী, আজকে অনেক রাত হয়ে গেল, সবাই ভালো থাকবেন, আর ইনশাল্লাহ আমরা নেক্সট ক্লাস বুধবার থেকে শুরু করব। আমাদের লেকচার 1 হবে বুধবারে, এরপরে এভাবে শনি সোম বুধ সপ্তাহে 3 দিন ক্লাস, এভাবে আমাদের এভাবে চলতে থাকবে। কোনো স্যার কারণে যদি স্কুল প্রতিদিন পর্যায়ের স্যার বলেন। এমসিকিউ যে বইটা এখন বর্তমানে বের করছেন স্যার, এটা হ্যাঁ, কি আমি স্যার বলি বর্তমান? আমাদের নিবন্ধনের জন্য স্কুল এবং কলেজ দুটাই ছিল, সেটা হলো রিটেন। এখন আমাদের রিটেন বই পর্যন্ত স্টক শেষ, ঠিক আছে? এখন এই রিটেনের কলেজের গুলা শেষ, স্কুলের বাকি অল্প কিছু আছে, সেগুলো আপনারা চাইলে নিতে পারেন, কারণ রিটেনের ম্যাথ থেকেও কিছু ম্যাথ দিতে পারে, ছোট ছোট ম্যাথ গুলা। এই জন্য বলছি, স্কুলে কিন্তু এমসিকিউর জন্য কোনো বই বের হয়নি। জি স্যার। আমার কথা ক্লিয়ার? জি স্যার, জি জি স্যার। স্যার। হ্যাঁ, এমসিকিউর জন্য কোনো বই এখনো বের হয়নি, এখন বই বের করবো না, কারণ আপনারা এগুলো দেখতে থাকেন, পরবর্তীতে আমরা বই বের করবো। স্যার স্যার আর একটা 19তম রিকোয়েস্ট স্যার। স্যার হ্যাঁ বলেন, স্যার যাদের ইচ্ছা বাস্তব লিভ নিতে সংখ্যার পারেন, অসংখ্য বাকি স্যার, কথা বলেন একটা 2-1 একটা মিনিট, হ্যাঁ টপিক বলেন। শেষ করে স্যার পরীক্ষা নেওয়ার জন্য রিকোয়েস্ট করলাম আর কি স্যার। কি? বাস্তব সংখ্যা এবং অসমতা একটা একটা টপিক শেষ করার পর পরীক্ষা নিলে স্যার ভালো হয়। হ্যাঁ, আমি আমি তো বললামই যে আপনাদের প্রত্যেকটা টপিকের উপরে এক্সাম হবে, ওটা তো বললামই, জি কিন্তু আগে স্যার। রুটিনটা দেন, তারপর আমরা সেই অনুযায়ী এক্সাম নিব, এক্সাম চলতে থাকবে, সমস্যা নেই। আর ফাইনাল জি মডেল স্যার। টেস্ট হবে পরীক্ষার আগে। জি স্যার। হ্যাঁ বলেন।
তাহলে স্যার আমরা বড় কোনো অঙ্ক করব না, এমসিকিউ টাইপের না না যেগুলো শর্ট দরকার নেই। কোশ্চেন হবে শুনেন, ওইগুলো করব। আপনাদের যদি কারো ইচ্ছা হয়, কারো মানে সময় মানে অপ্রয়োজনীয় সময় থাকে, সে বসে বসে বড় ম্যাথ করেন, আমার কোনো সমস্যা নেই, কিন্তু আমার সাজেশন হলো নো নিড, জাস্ট নো নিড। আপনারা উপদেষ্টা আমার বিসিএস এর কোশ্চেন দেখেন নাই? জি স্যার। হ্যালো হ্যাঁ বলেন। স্যার, সিলেবাস যেটা দেওয়া আছে আপনার হচ্ছে বীজগণিত, জ্যামিতি আর ম্যাট্রিক্স, এই তিনটা তো চেঞ্জ হবে না, এটা তো কিছুই মাস্ট চেঞ্জ বি। হবে না, আমি সেটাই বলি, কিছু চেঞ্জ হবে না, এগুলো আপনাদের মেইন টপিক, এগুলো চেঞ্জ হওয়ার অপশন নাই তো। হ্যাঁ, এগুলো ডিফারেন্সিয়াল ইকুয়েশনও হ্যাঁ হয়তো কিছু অ্যাড করতে পারে, হয়তো কিছু অ্যাড করতে পারে, অতটুকু। আর কথা ক্লিয়ার? এখানে যেটা আছে এই সিলেবাস অ্যাজ ইট ইজ থাকবে, কিন্তু কিছু অ্যাড হওয়ার সম্ভাবনা বেশি, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এখন দেখেন আপনার অন্তরীকরণ যোগজীকরণ সারা জীবনে থাকবে, এটা কোনো দ্বিগুণে বাদ নেই। এরপর ডিফারেন্সিয়াল ইকুয়েশন বা অন্তরক সমীকরণ থাকবে, দ্বিমাত্রিক ত্রিমাত্রিক জ্যামিতি, এগুলো বাদ দিলে তো ম্যাথে কিছুই থাকে না। বাস্তব সংখ্যা অসমতা, এগুলো তো প্রথম চ্যাপ্টার, প্রথমে শুরু, এগুলো না জানলে তো আপনি ম্যাথের যে বেসিক কনসেপ্ট বা সংখ্যা নাই মানে ম্যাথ নাই, তাহলে এগুলো তো বাদ দিবে না। বাদ দেওয়ার মতো তেমন কিছু নাই, তবে চাইলে অ্যাড করতে পারে। আর একটা কথা বলে দিই, যদি কিছু মাইনাস করে সেটা আমরা বাদ দিয়ে দিব, আর যদি কিছু প্লাস করে সেটা আমরা নোট দিব, আপনাদের টেনশন করার কোনো দরকার নেই। আপনাদের ফুল সিলেবাস কভার করার দায়িত্ব আমাদের। ঠিক আছে, আপনাদের টেনশন করতে হবে না। আর আমি একবারই বলি, আপনারা অনেকে আছেন হয়তো নতুন বা আমার আগে আমার সাথে পরিচিত না, আমি কিন্তু নিবন্ধন অনেকদিন থেকে পড়াচ্ছি, তো আমাদের অলরেডি কিন্তু এই যে আমাদের প্রায় 300 স্টুডেন্ট হয়ে গেছে এই অল্প কয়েকদিনে, স্কুল কলেজ মিলে। তো অন্য কোথাও এত স্টুডেন্ট ভর্তি হয় না। হ্যাঁ, তো আপনাদের এতটুকু অ্যাসিওর করতেছি, আপনারা আমাদের বই পড়েন বা পিডিএফ পড়েন আর ক্লাস ফলো করেন, আপনাদের কিছুই লাগবে না, আর জাস্ট কিছুই লাগবে না, আপনি বসে বসে টাইম ওয়েস্ট করার কোনো দরকার নেই। এখন এগুলো শেষ করার পরে যদি আপনি মনে করেন আমি আরো বড় কিছু ম্যাথ করব, প্রিভিয়াস ইয়ার কোশ্চেন বড় বড় ম্যাথ আছে এগুলো একটু দেখবো, সেটা আপনার পার্সোনাল ম্যাটার। বাট ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু কমপ্লিট আওয়ার পিডিএফ অর বুক। হ্যাঁ, ঠিক আপনাদের আছে এটা স্যার। শেষ করতে হবে। হ্যাঁ, এগুলো যদি বাদ দিয়ে শুধু এমসিকিউ করেন তাহলে ফেল করবেন, ভালো করতে পারবেন না, এটা আমি বলে দিলাম। বেসিক কনসেপ্ট ক্লিয়ার রেখে এমসিকিউ একটু কম করলেও কিন্তু টেনশন নাই। আমি বিসিএস এ বারবারই বলছি আপনারা এমসিকিউ নিয়ে টেনশন করেন, আপনারা বেসিকটা ঠিক রাখেন। বিটা ফাংশন, গামা ফাংশন সবগুলো আমার বইতে আছে, একটাও বাদ নাই, এবং হুবহু তুলে দিছে। আপনারা দেখেন বিটা ফাংশন গামা ফাংশন থেকে, এরপর কমপ্লেক্স অ্যানালাইসিস গুলো দেখেন, কি কি আসলে বলে। আমি দেখতেছি আর অবাক আমার হচ্ছে যে কথা সেটা, আমি 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 অনেক বেশি কিছু পড়তে পারবো না, আমি অল্প কিছু পড়বো এবং সেটা ধরে রাখার চেষ্টা করবো, সেই হ্যাঁ সেই সেটাই বলি। যাতে হ্যাঁ, ওইভাবে আমাদের যাতে এমন একটু আছে কি হয়। সাবজেক্টিভে 90 অ্যান্সার করছে একদম। হ্যাঁ, যে বলো স্যার আমার 90টা হবে সাবজেক্টিভ, কিন্তু জেনারেলটা স্যার আমার মানে 50-60 পাবে, এই জন্য রিক্সে আছে। 80 নিচে কেউ অ্যান্সার করে নাই সাবজেক্টিভে, কিন্তু জেনারেল অনেকের খারাপ হয়েছে। আর আমাদের যে ফার্স্ট হয়েছিল সে ফাইনাল মডেল টেস্টে 80 পাইছে, এবং সে আপনাদের 49তম বিসিএস এ কিন্তু সিলেক্টেড হয়েছে। ঠিক আছে, আমাদের ব্যাচে ছিল। তো যাই হোক, এখন আসলে এটা আমাদের ক্যারির বলবো না, কারণ 100 মাস তো আপনাদের ক্যারির। এটা হয়তো আমরা এখানে কিছুটা চেষ্টা করেছি যে সাবজেক্টিভ ভালো করার জন্য, কিন্তু বাকি যে জেনারেল 100 সেখানে ভালো করতে হবে, আর সেটার দায়িত্ব কিন্তু আমাদের না। কারণ আমরা যদি সব দায়িত্ব নিই দেখবেন যে আসলে কোনোটাই হয় না, সেটা আসলে এক ধরনের ব্যবসা হবে। ঠিক আছে, আমরা ভালো করে আপনাদের সাবজেক্টিভ পার্টটা ভালো শেষ করাবো, ওটা আমাদের টার্গেট। স্যার জি বলেন। স্যার এই নিবন্ধন পরীক্ষা কি ওই স্পেশাল বিসিএস এর মতোই হবে, সাবজেক্টিভ 100 আর জেনারেল 100? এ পর্যন্ত সেটা, এখন দেখেন সার্কুলার না হওয়া পর্যন্ত তো 100% কিছু বলা যাচ্ছে না, তবে এমসিকিউ হবে, এটা হওয়ার সম্ভাবনা 90%। ও আচ্ছা। কারণ এটা বিসিএস এর মতো খুব দ্রুত সার্কুলার হয়ে যাবে, হওয়ার পরে দ্রুত সময়ের মধ্যে পরীক্ষা হবে, এরপর আপনাদের রেজাল্ট দিয়ে দিবে, দিয়ে ভাইবা নিয়ে নিবে। আচ্ছা স্যার, ঠিক আছে, তাহলে আজকে অনেক রাত হয়ে গেছে, তাহলে আমরা লিভ। তো সবাই ভালো থাকবেন, ইনশাল্লাহ আমাদের নেক্সট ক্লাস থেকে ইনশাল্লাহ লেকচার শুরু হবে, ক্লাস করবেন, দেখবেন যে ভালো লাগবে, কোশ্চেন করার অপশন থাকবে, যতক্ষণ না বুঝবেন জিজ্ঞেস করুন, কোনো সমস্যা নেই। জি জি স্যার। ঠিক আছে, ওকে, আল্লাহ হাফেজ। ঠিক আছে, সবাই ভালো থাকবেন।